আচ্ছা, তাহলে ধর প্রবাবিলিটি ডেন্সিটিটা কিছুটা এরকম দেখতে ছিল, আগের দিন বলেছিলাম। তো সেখান থেকে একটা প্রশ্ন এসেছিল যে ওয়েন আর ইকুয়ালস টু 0, মানে অ্যাট দ্য নিউক্লিয়াস, এই probability density is maximum. Which is maximum. এই probability density মানেটা কি? মানে এটা হচ্ছে probability of finding the electron at the nucleus is maximum. সেটা দেখা যাচ্ছে। তো আমি সেটাই বলেছিলাম যে এটা কী করে সম্ভব, মানে এটা কী করে সম্ভব, এটা তো হতে পারে না। তাই এতদিন পড়ে এসেছি নিউক্লিয়াসে ইলেকট্রন থাকে না। এবং যখন হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল এবং তার কনসিকুয়েন্সেস যখন স্যার পড়িয়েছে অনেকগুলো ক্লাস আগে তোমাদের, তখন মনে করে দেখো ওখানে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের কনসিকুয়েন্স হিসাবে এটা দেখানো হয়েছিল যে ডিউ টু দ্য হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, যেটা হচ্ছে যে ভেরি মানে ইম্পর্টেন্ট, মানে ভীষণই ফান্ডামেন্টাল একটা জিনিস ইন কোয়ান্টাম মেকানিক্স, মানে পুরো কোয়ান্টাম মেকানিক্সটাই দাঁড়িয়ে আছে যার উপরে, তার জন্যই এটা ক্লিয়ারলি দেখানো যায় যে নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না, ইলেকট্রন থাকে না, আর নিউক্লিয়াসে শুধু প্রোটন নিউট্রনই থাকে, আর ইলেকট্রন অ্যাটমের মধ্যে থাকে, মানে নিউক্লিয়াসের বাইরে অ্যাটমের মধ্যে থাকে। হ্যাঁ, তো এইটা দেখানো হয়েছিল। তাহলে কিন্তু এখানে আবার সেই একই কোয়ান্টাম মেকানিক্স, মানে ওয়েভ ফাংশন বেস কোয়ান্টাম মেকানিক্স বলছে যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন অ্যাট দ্য নিউক্লিয়াস ইজ ম্যাক্সিমাম। তাহলে এটা কী করে সম্ভব? তাহলে এইটা একটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, কথাটা হচ্ছে এখানে আমরা ভুল জিনিস বার করছি, এটা হচ্ছে ব্যাপার। আমরা বার করছি প্রবাবিলিটি ডেন্সিটি, সেই জন্য এটা এরকম ম্যাক্সিমাম দেখাচ্ছে। বাট আমাদের বার করা উচিত যে প্রবাবিলিটি, টোটাল প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য নিউক্লিয়াস, এই ফাইন্ডিং দ্য ইলেকট্রন অ্যাট দ্য নিউক্লিয়াস। অ্যাকচুয়ালি এখানে আমরা কী কম্পেয়ার করছি, মানে এখানে ভুল জিনিস বার করছি, এবং যে কম্প্যারিজনটা যেটা করছি সেটাও ভুল করছি। মানে এখানে মনে করা হচ্ছে যে ইলেকট্রন, যেটা হচ্ছে অ্যাটমের রেসপেক্টে যার রেডিয়াসটা ভীষণই ছোট, সেই ইলেকট্রন বা নিউক্লিয়াস যেটা ওই অ্যাটমের রেসপেক্টে খুবই ছোট একটা জায়গা, মানে নিউক্লিয়াস অ্যাটমের রেসপেক্টে ভীষণই মানে খুবই ছোট একটা জায়গা, মানে হাজার 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 গুণ ছোট একটা জায়গা, সেই জায়গার মধ্যে প্রবাবিলিটি ডেন্সিটি মানে প্রবাবিলিটি ডেন্সিটি খুঁজতে চাওয়া হচ্ছে অফ অ্যানাদার পার্টিকেল যেটা আরও ছোটো। তো তার মানে কি, মানে ওই যে এখানে এই একটা মানে এক্সাম্পল ভালো দেওয়া যায় যে সে একটা ক্রিকেট স্টেডিয়ামের সাথে যেন একটা ক্রিকেট বলের কম্পেয়ার করা হচ্ছে, যে কম্প্যারিজনটা করাই যায় না। মানে ক্রিকেট স্টেডিয়ামকে আমরা যেভাবে মাপবো, যে ইউনিটে মাপবো বা যে পরিমিটারে মাপবো, সেই ক্রিকেট বলকে তো সেইভাবে মাপলে সেটা তো ঠিক হবেই না, মানে সেটা অবশ্যই সেখানে এরার দেখা যাবে। তো এখানে একটা সেরকম কম্প্যারিজন করা হচ্ছে যে কারণেই এরারটা দেখা যাচ্ছে, এবং ভুল জিনিস আমরা ক্যালকুলেট করছি, যে কারণেই প্রবাবিলিটি ডেন্সিটির জন্য ম্যাক্সিমাম মনে হচ্ছে। বাট অ্যাকচুয়ালি যেটা ক্যালকুলেট করা উচিত সেটা হচ্ছে প্রবাবিলিটি, টোটাল প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন অ্যাট দ্য নিউক্লিয়াস। তাহলে সেটা যদি করি তাহলে কি দেখা যায়, দেখা যাক যে প্রবাবিলিটি ডেন্সিটি হচ্ছে এইটা। এবার প্রবাবিলিটি ডেন্সিটি মানে আমরা কি জানি বাই ডেফিনেশন? প্রবাবিলিটি ডেন্সিটি হচ্ছে প্রবাবিলিটি, বা এটাকে বলতে পারো টোটাল প্রবাবিলিটি, বাই ভলিউম। এটা হলে তবেই তো প্রবাবিলিটি ডেন্সিটি হয়, টোটাল প্রবাবিলিটি পার ভলিউম, তবেই সেটা প্রবাবিলিটি ডেন্সিটি দেয়। ভলিউম বা ভলিউম এলিমেন্ট যেভাবে আমরা বলি আর কি কোয়ান্টাম মেকানিক্স, এইটা হবে। তাহলে সেখান থেকে টোটাল প্রবাবিলিটি কী হবে? টোটাল প্রবাবিলিটি হবে প্রবাবিলিটি ডেন্সিটি ইন্টু ভলিউম, এটা হবে। আচ্ছা, এবার প্রবাবিলিটি ডেন্সিটিটা কি? প্রবাবিলিটি ডেন্সিটি হচ্ছে এই 1/,
পাই a0 কিউব ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2r/a0 এইটা। আচ্ছা, এবার এখানে আমি বলছি অ্যাট r ইকুয়ালস টু 0-তে, মানে নিউক্লিয়াসের মধ্যে প্রবাবিলিটি। তাহলে এটা নিউক্লিয়াসের মধ্যে প্রবাবিলিটিটা শুধু এইটুকু লিখলেই হবে, এইটা ইন্টু ভলিউম। ভলিউম মানে কি, এখানে ভলিউম অফ দ্য নিউক্লিয়াস, এই পার্টিকুলার কেসে ভলিউম মানে কি, ভলিউম অফ দ্য নিউক্লিয়াস। সেটা কত, নিউক্লিয়াসের একটা স্পিয়ার, একটা 3 ডাইমেনশনাল স্পিয়ার, তো তাহলে তার ভলিউম কত হবে, 4/3 পাই আর কিউব। এবার আমি এটা নিউক্লিয়াসের যেহেতু বলছি, তাহলে এটা ধরো আমি নিউক্লিয়াসের যেহেতু বলছি, তাহলে এটাকে আমি পাই ক্যাপিটাল আর দিলাম, ঠিক আছে। যেখানে ক্যাপিটাল আরটা কি, রেডিয়াস অফ দ্য নিউক্লিয়াস। এবার টিপিক্যালি মানে রেডিয়াস টিপিক্যালি রেডিয়াস অফ নিউক্লিয়াস সেটা হয় হচ্ছে 10⁻⁻15 মিটার, এরকম হয় আর কি জেনারেলি। তাহলে সেক্ষেত্রে টোটাল প্রবাবিলিটি কি হবে, 1/πa0 কিউব 4/3 পাই 10⁻⁻15 কিউব, এরকম মতো হবে, তাই তো। তাহলে এই যে টোটাল প্রবাবিলিটি তো ইউনিটলেস হওয়া উচিত, তাহলে এখানে একটা মিটার কিউব থাকে আর a0 থেকে একটা মিটার কিউব বেরিয়ে আসা উচিত, তাহলে সেটা কেটে গেল। তাহলে এটা অফ দ্য অর্ডার অফ কী হচ্ছে, 10⁻⁻45 এরকম একটা কিছু দেখতে হচ্ছে। তাহলে যেটা অবশ্যই 0, তাই তো। 10⁻⁻45 মানে অবশ্যই এটা হচ্ছে কি 0। সেই জন্য এটা ভুল জিনিস আমরা ক্যালকুলেট করছিলাম বলে এরকম প্রবাবিলিটি ডেনসিটির একটা ভ্যালু দেখাচ্ছিল। এবার কেন প্রবাবিলিটি ডেনসিটির একটা ভ্যালু দেখাচ্ছিল, তার কারণ হচ্ছে আমরা প্রবাবিলিটি ডেনসিটি অফ ফাইন্ডিং দ্য নিউক্লিয়াস ফাইন্ডিং দ্য ইলেকট্রন উইদিন দ্য নিউক্লিয়াস দেখছি, কিন্তু এই পুরো জিনিসটাই আছে একটা বড় জায়গার মধ্যে, মানে একটা বিশাল বড় জায়গার মধ্যে খুব ছোট্ট একটা জায়গার আমরা ক্যালকুলেট করতে চাইছি, যেটা সবসময়ই এরার দেবে। মানে সেই যে মানে একটাই দুটো স্কেল সম্পূর্ণ আলাদা বলেই এই এরারটা পাওয়া যাচ্ছে আর কি। বাট অ্যাকচুয়ালি যদি শুধু এই ছোট্ট জায়গাটায় কনসেন্ট্রেট করি, যদি এই ছোট্ট জায়গাটায় কনসেন্ট্রেট করে টোটাল প্রবাবিলিটি বার করতে, মানে এই যে ওয়েভ ফাংশন যেটা, এটা তো টোটাল মানে একটা হচ্ছে টোটাল অ্যাটমিক ওয়েভ ফাংশন, মানে হাইড্রোজেন অ্যাটমের একটা অ্যাটমিক ওয়েভ ফাংশন। তাহলে সেই অ্যাটমিক ওয়েভ ফাংশনটা নিয়ে অ্যাটমের রেসপেক্টে ভীষণ ছোট একটা জায়গার কিছু একটা তুমি বার করতে চাইছো, যে দুটো স্কেলটাই সম্পূর্ণ আলাদা, সেই জন্যই এই ভুলটা দিচ্ছে আর কি। তুমি শুধু যদি ওটার উপরে কনসেন্ট্রেট করো, তাহলে ওটার উপরে কনসেন্ট্রেট করো মানে r ইকুয়ালস টু 0 বসিয়ে দিলাম, এবং পার্টিকুলারলি ওই নিউক্লিয়াসের ভলিউমটা যদি নিই, টিপিক্যাল মোটামুটি ভলিউম, তাহলেই দেখা যাচ্ছে যে টোটাল প্রবাবিলিটি 0ই দিচ্ছে। তার মানে এই যে ওয়েভ ফাংশন সেটা ঠিকই দিচ্ছে, ঠিক রেজাল্টই দিচ্ছে, ঠিক আছে। তাহলে সেই জন্যই মানে ওই রেজাল্টটা ওরকম আসছে। তাহলে এইটা হলো আনসার আগের দিনে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে তাহলে ψ1s তো করা হয়ে গেছিলো। আচ্ছা, এবার তাহলে ψ2s। আচ্ছা দাঁড়ো, ψ1s করা হয়ে গেছিলো, কিন্তু তার সাথে এখানে আমি আরেকটা জিনিসও বলতে পারি, বাট ঠিক আছে, আগে ψ2s বলে। আচ্ছা, তাহলে ψ1s কী হয়েছিল বলো তো, ψ1s শুধু প্রবাবিলিটি আর প্রবাবিলিটি ডেনসিটি হয়েছিল, আর তো কিছু হয়নি। এইবার হচ্ছে আচ্ছা ঠিক আছে, ওগুলো পরে হবে, আর আরও কতগুলো জিনিস বলতে হবে, আগে ψ2s করে নিই। আচ্ছা, তাহলে নেক্সট হচ্ছে ψ200, মানে হচ্ছে ψ2s, সেটা দেখতে এরকম হয় 1/4√2 ইন্টু পাই ইন্টু 1/a0⁵2 ইন্টু 3/2
ইন্টু 2 মাইনাস আর বাই এ জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই 2a0, এরকম দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার এইটার ওয়েভ ফাংশন আঁকতে হবে, মানে এইটার প্লটগুলো আঁকতে হবে আর কি, সাই ভার্সেস আর প্লট আর সাই স্কোয়ার ভার্সেস আর প্লট আঁকতে হবে। তাহলে এটা কেমনভাবে হয় একদম বলেছি যে কী কী পয়েন্ট দেখতে হবে। ওয়েন আর ইকুয়ালস টু 0 তখন সাই টু এস কত, যখন আর ইকুয়ালস টু 0 তখন সাই টু এস হচ্ছে 1/4√পাই ইন্টু 1/a0 টু দি পাওয়ার 3/2 ইন্টু এটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে, এটা ই টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা শুধু 2 থাকবে এইটা। হ্যাঁ, তাহলে এই যে কোনো ওয়েস অরবিটালের ক্ষেত্রে কিন্তু একই প্রবলেম আসবে, যেটা বললাম যে আর ইকুয়ালস টু 0-তে প্রবাবিলিটি ডেন্সিটি সবসময় ম্যাক্সিমাম দেখাবে। তার কারণটা বললাম, প্রথমত আমরা ভুল জিনিস কম্পেয়ার করছি আর ভুল জিনিস ক্যালকুলেট করছি, সেই জন্য। ঠিক আছে, এইটা। আচ্ছা, তারপরে কোথায় দেখবো? তারপরে দেখবো যে ওয়েন আর টেন্স টু ইনফিনিটি তখন সাই টু এসটা কী হচ্ছে, তখন সাই টু এস টেন্স টু 0 হয়ে যাচ্ছে জি টু দি পাওয়ার, কারণ যখন আর এর ভ্যালু বেশি তখন এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করবে, তাহলে সেই ক্ষেত্রেটা দেখা যাচ্ছে যে এটা 0 হয়ে যাচ্ছে। দাঁড়াও, তুমি একটা মনে, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে কি, আরেকটা কি দেখবো এই পার্টিকুলার কেসে, যে অ্যাপার্ট ফ্রম দিস টু ভ্যালু অ্যাপার্ট ফ্রম দিস টু রিজিয়ন আরেকটা কি দেখতে হবে, যে ওয়েন 2 মাইনাস আর বাই a0 ইকুয়ালস টু 0 তখনও কিন্তু সাই টু এসটা 0 হয়ে যাবে, তাই তো? 2 মাইনাস আর বাই a0টা যদি 0 হয় সাই টু এসটা 0 হবে। তাহলে 2 মাইনাস আর বাই a0 0 মানে কি, মানে আর বাই a0টা হচ্ছে 2, তাহলে আর ইকুয়ালস টু 2a0, এইখানে একটা সাই টু এসটা 0 হবে। তাহলে প্রথমে 0 থেকে শুরু হবে, না, প্রথমে এটা ম্যাক্সিমাম ভ্যালু থেকে শুরু হবে, তারপরে আর ইকুয়ালস টু 2a0-তে ওয়েভ ফাংশানটা 0 হবে, তারপরে আবার যখন টেন্স টু ইনফিনিটি তখন আবার ওয়েভ ফাংশানটা 0 হতে যাবে, যখন আর টেন্স টু ইনফিনিটি তখন আবার ওয়েভ ফাংশানটা 0 হতে চাইবে। তাহলে এইটা একটা ব্যাপার হলো। আচ্ছা, এবার এখানে আরও কতগুলো ব্যাপার আছে। তো তাহলে যদি তুমি ওয়েভ ফাংশানটা এখানে আঁকার চেষ্টা করো, এইদিকে সাইড টু এস, এদিকে আর রাখছো, তাহলে এটা ম্যাক্সিমাম ভ্যালু থেকে শুরু হচ্ছে বলছো, তাহলে এই ভ্যালুটা ধরো 1/4√পাই ইন্টু 1/a0 টু দি পাওয়ার 3/2, আর এইখানে এই 1 না বলে এটাকে আমি এখানেই 2 করে দিলাম, এইটা এখান থেকে শুরু হচ্ছে। তারপরে এইটা আমি বলছি যে আর ইকুয়ালস টু 2a0, তাহলে এইখানে 0 হয়ে যাবে। আচ্ছা, আবার তারপরে যখন আর টেন্স টু ইনফিনিটি তখন আবার 0 হতে চাইবে। আচ্ছা, তাহলে এবার কথাটা হচ্ছে যে ঠিক আছে, এটা পজিটিভ ভ্যালু থেকে শুরু হচ্ছে আর এখানে পজিটিভ হচ্ছে, বোঝা গেল, কিন্তু এবং এখানে এসে 0 হচ্ছে, তাহলে সেটা নয় আমি বলে দিলাম যে ওয়েভ ফাংশানটা এইরকমভাবে আসছে। এরপরে কি হবে, এরপরে তো আবার এটা গিয়ে 0-র দিকে যেতে চাইবে, যত আরটা যত বাড়বে, ইনফিনিটি আরটা যখন টেন্স টু ইনফিনিটি তখন এটা আবার 0-র দিকে যেতে চাইবে। কিন্তু এরপরে কীভাবে যেতে পারে, এটা এইভাবে যেতে পারে, দেখতে পাচ্ছ আমার পেনের এটা, হ্যাঁ এইভাবে যেতে পারে, আবার এটা তো ওই 19 দিয়েও তো যেতে পারে, মানে ম্যাক্সিমা দিয়েও যেতে পারে, মিনিমা দিয়েও যেতে পারে, সেটা তো আমি কী করে জানছি, তাই না? এটাও তো হতে পারে। তাহলে এই যে আরটা যখন 0 থেকে 2a0-র মধ্যে, তখন যে ওয়েভ ফাংশানটা পজিটিভ, এইটা দেখাটা দরকার। একই রকমভাবে আরটা যখন 2a0-র বেশি এবং ইনফিনিটি অবধি আর কি, তখন ওয়েভ ফাংশনের সাইনটা কি সেটাও দেখাটা দরকার, তাহলেই বুঝতে পারবো কী হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা দেখো, পরিষ্কার দেখো, এখানে তো কোনো স্কোয়ার নেই, মানে আমি তো সাই টু এস প্লট করছি যার মধ্যে বাই ডিফল্ট কোনো স্কোয়ার নেই। এবার যখন সাই টু এসে স্কোয়ার করবো তখন সে কথা আলাদা, বাট আপাতত কোনো স্কোয়ার নেই। তাহলে সেটা যদি হয়, তাহলে দেখো তো, যদি আমার এই 2 মাইনাস আর বাই a0 এইটা যদি নেগেটিভ হয়, এটা যদি লেস দ্যান 0 হয়, তাহলে এইটা যদি লেস দ্যান 0 হয় তাহলে ওয়েভ ফাংশনটাও লেস দ্যান 0 হবে। তাহলে দেন সাই টু এস
অলসো লেস দেন জিরো। তাহলে এই 2 মাইনাস আর বাই এ জিরো এইটা লেস দেন জিরো মানেটা কি? মানে 2 লেস দেন আর বাই এ জিরো। তাহলে এখান থেকে আর গ্রেটার দেন 2a0। তাহলে আর যদি 2a0 থেকে বেশি হয় তখন ওয়েভ ফাংশনটা নেগেটিভ, দেন psi 2s হ্যাজ নেগেটিভ ভ্যালু। আচ্ছা, আর যদি উল্টোটা হয়, যখন when 2 মাইনাস আর বাই এ জিরো এইটা গ্রেটার দেন জিরো, দেন psi 2s পজিটিভ। তাহলে সেটা মানে বেসিক্যালি আর লেস দেন 2a0 যখন, মানে এটা যদি করি ওই আগের মনটাই, তাহলে আসবে যখন আর লেস দেন 2a0 দেন psi 2s ইজ পজিটিভ। তাহলে সেটা আমরা এটা না করেই আগে আমি এঁকে দিয়েছিলাম এটা বোঝানোর জন্য যে পরে কি হবে। তাহলে দেখো সেটা পজিটিভই এসছে, কিন্তু যখন গ্রেটার দেন 2a0 তখন সেটা নেগেটিভ হবে, তার মানে এটা নেগেটিভ দিকে যাবে। তারপরে আবার এবার আর তো কোথাও এটা জিরো টিরোর কোনো রকম কোনো ব্যাপার নেই, ওই ফাংশনের দিকে তাকালেই দেখা যাচ্ছে। তাহলে এরপরে নেক্সট হচ্ছে যখন r টেন্ডস টু ইনফিনিটি তখন সেটা জিরোর দিকে যেতে চাইবে। তাহলে এটা কীভাবে যাবে, মানে এটা এখানে জিরো হলো, তারপরে আবার এটা বাড়তে শুরু করলো নেগেটিভের দিকে, বাট বাড়তে শুরু করলো, তারপরে আবার যখন r টেন্ডস টু জিরো এটাকে জিরো, মানে r টেন্ডস টু ইনফিনিটি তখন এটাকে জিরো হতে হবে। তাহলে অবশ্যই এটা একটা মিনিমা দিয়ে পাস করবে, মানে একটা কি ম্যাক্সিমা, এদিকে যেহেতু করছি তাহলে এটা মিনিমা বলবো, এটা মিনিমা দিয়ে পাস করে এরকম হবে। তাহলে এবার নেক্সট আলোচ্য বিষয় হচ্ছে এই যে মিনিমাটা এইটা কোথায়, এটা হচ্ছে নেক্সট প্রশ্ন। তাহলে সেটা কি করে বার করবে, আর এর কোন ভ্যালুতেই মিনিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু আছে সেটা কি করে বার করে, এটা ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে। আমি যদি psi 2s বাই ডি psi 2s বাই dr করি, তাহলে করে ইকুয়ালস টু 0 করি, তাহলেই একটা ভ্যালু পাবো, যে ভ্যালুটা বুঝতে পারবো যে আর এর ওই ভ্যালুতে এই psi 2s এর একটা ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু আছে। এবার মিনিমাম ভ্যালু না ম্যাক্সিমাম ভ্যালু সেটা আমরা কী করে বুঝি, সেটা আমরা আর এই এখন আমরা যেহেতু অনেকটা বড় হয়ে গেছি আর এইসবে যাই না, কিন্তু যখন বাট অ্যাকচুয়ালি বুঝিটা কী করে, যদি ডবল ডেরিভেটিভ পজিটিভ আসে তাহলে সেটা কি, সেখানে একটা মিনিমাম আছে, আর যদি ডবল ডেরিভেটিভ যেটা সেটা যদি নেগেটিভ আসে তাহলে সেখানে একটা ম্যাক্সিমাম আছে। তাহলে এই পার্টিকুলার কেসে আমি দেখতে পাচ্ছি মিনিমাম আছে, তাহলে যদি ডবল ডেরিভেটিভ করি তাহলে দেখবো সেটার একটা সেটা পজিটিভ আসছে, তার মানে সেটা পজিটিভ আসছে, মানে তার মানে এটা হচ্ছে একটা হচ্ছে মিনিমা দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা বোঝা যাবে। কিন্তু সেটা আর করি না, এখানে ফার্স্ট ডেরিভেটিভ করে আর এর ভ্যালুটা বার করলেই হবে। হ্যাঁ, তাহলে এখানে সেইভাবে বার করতে হবে এই ভ্যালুটা কত, তাহলে সেটা বের করাটাও দরকার। তাহলে to find the value of r at which psi 2s মানে has minimum value we put, বা psi 2s has the minima, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে we put d psi 2s by dr equals to 0, এটা। তাহলে এবার এটা করো, এটা জাস্ট ওই ডেরিভেটিভটা হবে ddr অফ ওই, দেখো ওই ফাংশনটার দিকে তাকাও, এটা তো পুরোটাই কনস্ট্যান্ট, প্রথমটা যেটা পুরোটা কনস্ট্যান্ট, ওটা রাখার দরকার নেই, ওটা ডান দিকে গিয়ে 0 হয়ে যাবে, তো শুধু আর ডিপেন্ডেন্ট পার্টটা লিখছি। তাহলে এটা হয়ে যাবে 2 মাইনাস আর বাই এ জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই 2a0, এটা ইকুয়ালস টু 0। এবার এই ডেরিভেটিভটা করতে হবে, এটা করো 2 মাইনাস আর বাই এ জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই 2a0 ইন্টু মাইনাস 1 বাই 2a0 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই 2a0 ইন্টু এইটার ডেরিভেটিভ, এইটার ডেরিভেটিভ কত হবে, মাইনাস ইন্টু
মাইনাস 1/a0, এইটা ইকুয়ালস টু ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে ওই এগুলো যদি সব কমন নাও তাহলে e⁻r/2a0 যদি কমন যায় তাহলে এটা পড়ে থাকবে, দেখো এই 4 - r/a0 এটা পড়ে থাকবে। মানে কি হচ্ছে দেখো এখানে, মানে এটা যদি গুণ করে দাও আর এই দিক থেকে একটা a0 আসছে, তাহলে এইটাতে করে আলটিমেটলি ওই 4 - r/a0 এটা পড়ে থাকবে। তাহলে সেইটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আইদার e⁻r−2a0 ইকুয়ালস টু 0, তাহলে এটা যদি 0 হয় e⁻r−2a0 ইকুয়ালস টু 0 মানে কি, মানে r টেন্স টু ইনফিনিটি। তাহলে r টেন্স টু ইনফিনিটিতে তো ওয়েভ ফাংশন 0, তাহলে অ্যাট r টেন্স টু ইনফিনিটিতে এই ψ2s টেন্স টু 0 হয়, তার মানে এইটা নয়, এটা হবে না। তার মানে অর 4 - r/a0 এইটা যদি 0 হতে পারে তাহলে সেক্ষেত্রে r ইকুয়ালস টু 4a0। তাহলে দিস ইজ দ্য ভ্যালু of r at which ψ2s has মিনিমা। আর এটা তো হবে না কোনোভাবে, এটা তো হচ্ছে না। হ্যাঁ, তাহলে তার মানে দিস does not correspond to a minimum। ঠিক আছে, তাহলে শুধু অন্যটাই হবে। তার মানে এই ভ্যালুটা যেটা, এটা হচ্ছে r ইকুয়ালস টু 4a0। ঠিক আছে, তাহলে এইভাবে বার করতে হবে। একই রকমভাবে যদি ψ2s স্কোয়ার প্লট করতে চাও তাহলে কেমন হবে, সিমিলারলি ψ2s স্কোয়ার সেইটা হচ্ছে মানে সেটা হচ্ছে 1/32 পাই ইন্টু 1/a0 কিউব, মানে ওই যে ওইগুলো সব স্কোয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 2 - r/a0 স্কোয়ার ইন্টু e⁻r/2a0 -r/2a0। ঠিক আছে, তাহলে এই সরি আগেরটা ছিল r/2a0, তাহলে এখন স্কোয়ার করে দিলে -r/a0 এটা হয়ে যাবে। তাহলে এটা হলো ψ2s স্কোয়ার। ওখানে যদি প্লট করো সেম লজিকগুলো, when r equals to 0, r tends to infinity, and also 2 - r/a0 স্কোয়ারটা যখন 0 তখন ψ2s স্কোয়ার সেটাও 0 হয়ে যাবে। তাহলে এটা যখন when r tends to 0 তখন ψ2s স্কোয়ার এটার একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকছে 1/32 পাই ইন্টু 2/a0, এখানে 2, হ্যাঁ এখানে 4 হবে, 2 স্কোয়ার হয়ে যাবে তো, তাহলে 4/a0 কিউব এটা থাকবে। আচ্ছা, এটা যখন টেন্স টু ইনফিনিটি তখন ψ2s স্কোয়ারটা টেন্স টু 0 হবে, আর এইটা যখন এই ব্যাপারটা হবে। তাহলে একই রকম এখান থেকেও বেরোবে when r equals to 2a0 তখন ওই ψ2s স্কোয়ার সেটার একটা 0 ভ্যালু থাকবে, এবং এটা যেহেতু পুরোটাই পজিটিভ, মানে এটা যেহেতু পুরোটাই স্কোয়ার, সেই জন্য এখানে কোনো নেগেটিভ ভ্যালুর ব্যাপার নেই। আগেরটার ক্ষেত্রে আমি কী করেছিলাম, যে যদি আমার 2 - r/a0 সাইন দিয়ে টোটাল ওয়েভ ফাংশনের সাইনটা ঠিক হচ্ছিলো, এখানে তো ওটা স্কোয়ার হয়ে আছে, তাহলে এখানে পুরোটাই পজিটিভ। তাহলে as it is the square of the ψ2s, hence it is positive everywhere। তাহলে therefore
আর প্লট কেমন হবে? ভার্সেস আর এটা, তাহলে এটা একটা ম্যাক্সিমাম ভ্যালু থেকে শুরু হবে। এটা যদি আমি 2a0 বলি তাহলে এইখান থেকে শুরু হয়ে এইখানে আসবে। অবশ্যই এইটা একটুখানি, এটা যেহেতু স্কোয়ার, এটা আর একটুখানি স্টিপলি নামানো উচিত। হ্যাঁ, তো সেইটা এরকম হলো। তারপরে এটা পুরোটাই পজিটিভ হবে, এরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে 4a0। এই সেম হবে একই রকমভাবে এইখানেও ওই টু গেট দ্য ভ্যালু অফ আর at which psi 2s square has a maxima, we put equals to 0, যেটা আমার দেবে r equals to 4a0। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, এটা হবে। আচ্ছা দেখো, তাহলে এই ব্যাপারগুলো হলো। আচ্ছা এইবার এখান থেকে আরও আমাদের এবার একটু এই 2p/z এগুলো একটু প্লট করতে হবে, কিন্তু তার আগে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আমরা ডিফাইন করব, সেটাকে বলে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা RDF or radial probability density। এইটা ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এটা কেন দরকার, মানে এতক্ষণ তো ভালোই চলছিল। আচ্ছা দরকারটা হচ্ছে, এবার আমি যেটা করতে চাই, আমি এই যে প্রবাবিলিটি ডেনসিটি এইগুলো নিয়ে একটা যে প্রবলেম আসছে না, দেখো যে এতক্ষণ ধরে তো প্রবলেম আসছে যে আমরা যেহেতু সম্পূর্ণ দুটো আলাদা স্কেলে ক্যালকুলেট করছি, যেটা আমি বারবার বলছি, যে জন্য এই প্রবলেমটা হচ্ছে, যে প্রবাবিলিটি ডেনসিটি যেটা আমার 0 আসার কথা সেটা একটা ভ্যালু দিয়ে দিচ্ছে, তারপরে গিয়ে আমি টোটাল প্রবাবিলিটি বার করছি বা একবার ভেবে দেখছি, তখন বুঝতে পারছি সেটা ঠিক আছে। কিন্তু কথাটা হলো প্রথম নজরে তো ওটা ভুলই দিচ্ছে আমার প্রবাবিলিটি ডেনসিটিটা। তো সেটাকে কি করা যায়? তো সেটার জন্য যেটা করা হলো যে যে এই এস অরবিটালের তো কোনো থিটা ফাই ডিপেন্ডেন্সি তো নেই, মানে সেটা তো পরিষ্কার, এস অরবিটালের কোনো অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্সি নেই। তাহলে যদি এরকম করি, মানে অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্সি নেই ঠিক আছে, কিন্তু যদি এরকম করি যে ওই মানে এই ওয়েভ ফাংশন থেকে ওই প্রবাবিলিটি ডেনসিটি বা টোটাল প্রবাবিলিটি এইগুলো ক্যালকুলেট করার বদলে যদি এরকম একটা কোনো প্যারামিটার ক্যালকুলেট করা যায়, যেটা আমার বলবে যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন উইদিন দ্য রেডিয়াস আর অ্যান্ড আর প্লাস ডিআর। মানে কথাটা একটু ভালো করে বলি, যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন উইদিন দ্য স্ফেরিক্যাল রিজিয়ন অফ রেডিয়াস আর অ্যান্ড আর প্লাস ডিআর, যদি এইটাই বার করতে পারি, যদি এইটুকু যেভাবে সবসময় এখন অবধি ভেবে এসেছি, কোয়ান্টাম মেকানিক্সে সবসময় ভেবে এসেছি যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স, মানে এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্সের মধ্যে যদি ওকে পাওয়ার প্রবাবিলিটি পেতে পারি, তাহলে টোটাল রিজিয়নে ওকে পাওয়ার প্রবাবিলিটিটা পাবো। একই রকমভাবে এখানেও যদি সেরকম কিছু ডিফাইন করা যায়, যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন উইদিন দ্য স্ফেরিক্যাল রিজিয়ন অফ আর অ্যান্ড আর প্লাস ডিআর, যদি এইটা বার করতে পারি,
তারপরে এবার আমি হচ্ছে যেখানে মানে বার করার দরকার আমি সেখানে বার করে নেব, তাহলে আমি তাহলে তখন দেখবো যে কি আসছে। তাহলে সেটা কিন্তু এই আগের প্রবলেমটার কিছুটা মানে সলভ করে দেবে, মানে পুরোটাই সলভ করে দেবে আগের প্রবলেম। তার জন্য এই রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন এইটাকে ডিফাইন করা হলো। মানে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন আমাকে সেটাই দেবে যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন উইদিন দ্য রিজিয়ান অফ, মানে উইদিন দ্য রিজিয়ান অফ স্ফেরিক্যাল রেডিয়াস অফ আর অ্যান্ড আর প্লাস ডিআর। ঠিক আছে, এইটা মানে তাহলে কি দেবে, মানে এরকম একটা জায়গায়। আচ্ছা ঠিক আছে, আগে আমি লিখে নিই তাহলে। দিস ইজ দ্য probability of finding the electron within the spherical region of R and R plus dr। এইটা মানে কি, মানে এরকম একটা ব্যাপার। মানে ধরো একটা স্ফিয়ার আছে অফ রেডিয়াস আর, এবং সেখান থেকে আর একটা স্ফিয়ার আছে, আর একটা স্ফিয়ার কনসিডার করছি যেটা রেডিয়াস হচ্ছে আর প্লাস ডিআর। তাহলে এইটুকু জায়গার মধ্যে একে পাওয়ার প্রবাবিলিটি কি, এই আর অ্যান্ড আর প্লাস ডি আর স্ফিয়ার আর আর অ্যান্ড আর প্লাস ডিআর স্ফিয়ার, এইটুকু জায়গার মধ্যে একে পাওয়ার প্রবাবিলিটি। এইটা যদি পেতে পারি তাহলে পুরো জায়গা যে কোনো যেখানে দরকার হবে সেখানেই খুঁজে পাবো। এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এইটা বার করা হলো। তাহলে সেটা কি করে বার করা যেতে পারে? হ্যাঁ, এইটাকে দেখানো হয়, দিস ইজ represented by PR, dr বা PR এরকমভাবে দেখানো হয় আর কি। হ্যাঁ, তাহলে এটাকে কী করে মানে কী করে রিপ্রেজেন্ট করা যেতে পারে এই PR dr-কে? এইটা হচ্ছে এই PR dr, এইটা এরকম হবে ইন্টিগ্রেশন অফ আর ইকুয়ালস টু, মানে আচ্ছা মানে সরি আরটা থাকবে না এই পার্টিকুলার কেসে, কেন বলছি এটা হবে হচ্ছে থিটা ইকুয়ালস টু 0 টু পাই, ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই, এই সাই আর থিটা ফাই হয় জেনারেলি, মানে আমি এখন এটা ইন জেনারেল লিখছি, কোনো পার্টিকুলার ওয়েভ ফাংশনের ক্ষেত্রে লিখছি না। তাহলে এইদিকে থেকে যাবে আর ডি টাউ হচ্ছে আর স্কোয়ার ডিআর সাইন থিটা ডি থিটা ডি ফাই। এইটা হচ্ছে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি ডেফিনেশন। তাহলে এখানে আরটা কেন থাকলো না? কারণ আমি বলছি আমি আর ডিআর, মানে এইটা আমাকে কি দিচ্ছে, এই যে ইন্টিগ্রেশনটা আমাকে কি দিচ্ছে, বা এই যে ইন্টিগ্রেশনটা আমরা জেনারেলি করি, ধরো এই যে আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, থিটা ইকুয়ালস টু 0 টু পাই, ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই, তারপরে ডটের আরও কিছু থাকে করে এই ডি টাউ থাকে, যেটা এটা আমাকে কি দেয়, এটা আমাকে দেয় যে এই পার্টিকুলার কোয়ান্টাম স্টেটটার জন্য, পার্টিকুলার কোয়ান্টাম স্টেট মানে ওই ওয়েভ ফাংশনটার জন্য, একটা ওয়েভ ফাংশন মানে তো একটা স্টেট রিপ্রেজেন্ট করছে। তাহলে এই পার্টিকুলার কোয়ান্টাম স্টেটটার জন্য কোনো একটা পার্টিকেলকে এই টোটাল রিজিয়ানের মধ্যে পাওয়ার প্রবাবিলিটিটা দেয়, প্রবাবিলিটি বা প্রবাবিলিটি ডেন্সিটিটা দেয়, তাই তো টোটাল রিজিয়ানের মধ্যে। সেই জন্য এই 0 টু ইনফিনিটি 0 টু পাই মানে টোটাল রিজিয়ানটার মধ্যে। এবার আমি কি চাইছি, আমি তো আরটাকে ইন্টিগ্রেট আউট করে দিতে চাইছি, আমি আরটাকে চাইছি যে টোটাল রিজিয়ান চাইছি না, আমি আরের মানে আর টু আর প্লাস ডিআর, এই যে আর রেডিয়াসের একটা স্ফেরিক্যাল রিজিয়ান আর অ্যান্ড আর প্লাস ডিআর রেডিয়াসের একটা স্ফেরিক্যাল রিজিয়ানের মধ্যে যে ছোট্ট জায়গাটা তার মধ্যে ওকে পাওয়ার প্রবাবিলিটি চাইছি। তাহলে আমি সেই জন্য এদিকে ডিআর দিয়ে গুণ করে দিয়েছি, আবার এইদিকেও আমার ডিআর আছে ভলিউমের মধ্যে, তো শুধু সেইটা করলেই আমার হবে।
তাই তো আমি তো এখানে টোটাল আর এর রেসপেক্টে যে টোটাল রিজিয়ন সেটা তো চাইছি না। আচ্ছা, এবার কিন্তু স্ফিয়ারের রেসপেক্টে যে টোটাল রিজিয়ন আমি সেটা চাইছি, আমি আরটা চাইছি না। আর এর ক্ষেত্রে আমি চাইছি আর অ্যান্ড আর প্লাস ডিআর এর মধ্যে খুঁজে পেতে। আচ্ছা, যখন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স এর মধ্যে যখন আমরা বলেছিলাম যে প্রবাবিলিটি, সেই বন্ডস প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন যেটা, সেই বন্ড প্রবাবিলিস্টিক মানে তোমার যেটা ফর্মুলাটা ছিল, যেটা ম্যাক্স বন্ড যে ফর্মুলা, সেখানে কি পড়েছিলাম একদম প্রথম কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেট 1 মনে করে দেখো, যখন স্যার প্রথম বলেছিল যে সাই এক্সটা কী, সাই স্টার এক্স সাই এক্সটা কী, তখন কি পড়েছিলে? তখন পড়েছিলে না যে সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স, this represents the probability of finding the particle within the region x and x plus dx। এটা পড়েছিলে তো? এটা তখন কি বলেছিলাম যে টোটাল এই রিজিয়নের মধ্যে তো বলেনি, তখন কোনো ইন্টিগ্রেশন ছিল না, কিচ্ছু ছিল না, শুধু পড়েছিলে যে সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স। তাহলে এক্স্যাক্টলি এখানেও probability of finding the electron within the spherical region of r and r plus dr, সেটা হবে পি আর ডিআর। এইভাবে বলতে পারো, যেখানে পি আর এর মধ্যে ওই ওয়েভ ফাংশনের স্কোয়ার টোয়ার এগুলো সব আছে, সেটা আলাদা কথা। মানে তুমি যদি সাই স্টার এক্স সাই এক্সকে যদি তুমি এখন পি এক্স বলো, তাহলে পি এক্স ডিএক্স হয়ে যাবে, তার মানে এখানে আর কি এটা হয়ে যাবে। এবার তুমি শুধু ওইটুকু জায়গার মধ্যে বার করতে চাইছো, তাহলে তোমার পুরো ইন্টিগ্রেশন অফ 0 to ইনফিনিটি মানে উইথ রেসপেক্ট টু দ্য আর করার দরকার নেই। মানে অ্যাজ ইফ তুমি আরটাকে ইন্টিগ্রেট আউট করে দিতে চাইছো, কিন্তু থিটার ফাইটাকে পুরো ভ্যারি করছো। মানে পুরো থিটা রিজিয়ান, মানে পুরো স্ফিয়ারের যে থিটা অ্যাঙ্গেলটা হয়, সেই পুরো থিটা অ্যাঙ্গেলটা 0 থেকে পাই 180 ডিগ্রি ঘুরবে, আর ফাইটা 0 থেকে 360 ডিগ্রি পুরো ঘুরবে। তাহলে সেই পুরো থিটার ফাই রিজিয়ানটা ভ্যারি করছো, সেই পুরোটার মধ্যে ওকে পাওয়ার প্রবাবিলিটি বার করছো উইদিন দ্য স্ফেরিক্যাল রিজিয়ন আর অ্যান্ড আর প্লাস ডিআর। মানে এই যে এই কালো দিয়ে যে জায়গাটা দেখিয়েছি, এইটুকু জায়গার মধ্যে ওকে পাওয়ার প্রবাবিলিটি দেখছো, কিন্তু এইটুকু জায়গার মধ্যে পুরো থিটাটা ঘুরছে, পুরো ফাইটা ঘুরছে, কারণ এটা তো একটা স্ফিয়ার। এটা মানে আমি কী করে বোঝাবো, মানে তোমাদের সাথে মানে অফলাইনে মানে ভিডিও দেখতে পারলে বুঝতে পারতে, মানে এটা একটা স্ফিয়ার। এটা মানে কি, মানে এটা মানে সেই পৃথিবীর ওই গোলকটা যদি দেখে নাও একবার গুগল করে ছবিতে, তাহলে যেমন হয়, মানে তোমার হচ্ছে কি, মানে একটা হচ্ছে স্ফিয়ার মতো আছে, তার মধ্যে এরকম লেয়ার টাইপের যেন একটা স্ফিয়ার করে আছে, এরকম একটা ব্যাপার আছে। তো মানে ওর একটা আর আছে, একটা থিটা অ্যাঙ্গেল আছে, একটা ফাই অ্যাঙ্গেল আছে, মানে পুরো থিটাটা ঘুরবে, পুরো ফাইটা ঘুরবে, সেইগুলো রেসপেক্টে আমি পুরো জিনিসটাকে বার করবো। বাট আরটা হচ্ছে আর অ্যান্ড আর প্লাস ডিআর এর মধ্যে, তাহলে আউটা আমার ইন্ডিকেট করার দরকার নেই। ঠিক আছে, বুঝতে পারছো আমি যা বলছি? ঠিক আছে, তাহলে এরকম হবে। এইবার ঠিক আছে, তাহলে এইটা হলো কিন্তু একদম প্রপার ডেফিনেশন অফ দ্য রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। ঠিক আছে, তাহলে এবার যদি আমি বলি যে ইফ উই টেক the width of the spherical shell, ডিআরটা 1, যদি আমি স্পেশাল কেসে বলছি, মানে বা আমাদের সুবিধার জন্য বলছি ডিআরটা 1, তাহলে কি পাই? দেন উই গেট পিআরটা হবে থিটা ইকুয়ালস টু 0 to পাই, ফাই ইকুয়ালস টু 0 to 2 পাই, ওই সাই আর থিটা ফাই, ওই ডিআরটা তো 1 হয়ে গেল, তার এদিকেও আর ডিআর থাকবে না, আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই। আর এই আর স্কোয়ার ডিআর সাইন থিটা ডি থিটা ডি ফাই, সেটা বুঝতে পেরেছো তো? সেটা তো ওই মানে ভলিউম এলিমেন্ট, তাহলে সেটা তো পুরোটাই থাকবে। এবার আমি ডিআরটাকে 1 করে দিলাম, তাহলে এখন দুদিকে ডিআরটা আমার 1 হয়ে গেল। তাহলে এবার সেক্ষেত্রে ওই ডিআর কিন্তু দুদিকে আবার কেটে দিও না, ওটা কিন্তু কাটা যায় না। ঠিক আছে, ডিআরটা 1 হয়ে গেছে, সেই জন্য দুদিকে আমি এটা 1 নিয়ে নিলাম। মানে আমি উইথটা এই মানে আলটিমেটলি আমার উইথটা কত হলো? উইথটা তো ওই মানে আর ডিআর হলো, মানে এই টোটালটা যদি আর প্লাস ডিআর হয়, এটা যদি আর হয়, তাহলে এই উইথটা হলো ডিআর। তাহলে ডিআরটাকে আমি অ্যাজ ইট যেন মানে 1 ইউনিট এরিয়া বা 1 ইউনিট এরিয়া তো হবে না এখানে, মানে বলতে পারো 1 ইউনিট ডিস্টেন্স বাড়িয়েছো, মানে আর ছিল তার থেকে জাস্ট 1 ইউনিট বাড়িয়েছো, সেটাকেই তুমি ডিআর বলছো। ঠিক আছে, সেটাকে বলছি, মানে সেটা যদি 1 হয়ে যায়, তাহলে আমার এরকম একটা দেখতে হয়ে যাবে। ঠিক আছে, এইবার এটাকে যদি ভালো করে এবার বার করি, তাহলে এইবারে তাহলে এইটাকে বলা হয় এরকম।
আচ্ছা, তাহলে এবার এটাকে ভালো করে লিখি। এটা কেমন হবে? এটা হবে হচ্ছে গিয়ে থিটা ইকুয়ালস টু 0 টু পাই, দাঁড়াও, এইটা হচ্ছে গিয়ে স্কোয়ার হবে, ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই। আচ্ছা, এইটা মানে কি? এইটা মানে হচ্ছে আর আর তার স্কোয়ার, থিটা থিটা তার স্কোয়ার, ফাই ফাই তার স্কোয়ার হবে। কারণ এই সাই আর থিটা ফাইকে যদি ভেঙে লেখো তাহলে কি আর আর থিটা থিটা ফাই ফাই মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল, সেটাই লিখেছি, ঠিক আছে? তাহলে সেটা করে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই এটা হবে। আচ্ছা, এবার আর এর রেসপেক্টে তো কিছু নেই, তাহলে আরটাকে বাইরে বের করে ফেলো, আর স্কোয়ার আর আর স্কোয়ার এটাকে বাইরে বের করে ফেলো, থিটার সাথে থিটাটাকে লেখো 0 টু পাই সাইন থিটা ডি থিটা, ফাইয়ের সাথে ফাইটা, ও আচ্ছা থিটা থিটা ছিল একটা, সরি, থিটা থিটা স্কোয়ার সাইন থিটা ডি থিটা। আচ্ছা, ফাইয়ের সাথে ফাইটাকে লেখো 0 টু 2 পাই ফাই ফাই স্কোয়ার ডি ফাই, এটা লিখলাম। আচ্ছা, এটা মানে কি? এটা মানে দেখো কি হবে, তাহলে এইটা জাস্ট হয়ে যাবে যে আর স্কোয়ার আর আর স্কোয়ার, দেখো তো এইটা হচ্ছে কি ইটসেলফ একটা নর্মালাইজড ওয়েভ ফাংশন, তো আর এটাও ইটসেলফ একটা নর্মালাইজড ওয়েভ ফাংশন, তাই তো? এটাও একটা নর্মালাইজ, কারণ আমরা যখন আগের দিনই তার আগের দিনই পড়েছি, দেখেছি যে প্রত্যেকটা ওয়েভ ফাংশন আলাদা করে নর্মালাইজ, মানে প্রত্যেকটা সেট অফ ওয়েভ ফাংশন, থিটা ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য ওয়েভ ফাংশনটা নর্মালাইজ করেছিলাম, ফাই ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য ওয়েভ ফাংশনটা প্রমাণ করেছিলাম যেটা নর্মালাইজড ওয়েভ ফাংশন। তাহলে এইটা আমাকে, তাহলে এইটা হচ্ছে আমাকে 1 দেবে, এটাও 1 দেবে, কারণ এরা হচ্ছে আলাদা আলাদা করে নর্মালাইজ, কারণ থিটা থিটা and 5 are normalized wave function, হ্যাঁ, মানে সেপারেটলি তারা প্রত্যেকে নর্মালাইজ। তাহলে এই যে এটা দেবে, তাহলে সেক্ষেত্রে মানে অ্যাজ আর কি, তাহলে দেন এই পি আর রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা হবে আর স্কোয়ার আর আর স্কোয়ার, এইটা হবে, ঠিক আছে? যে তার মানে কি হচ্ছে দেখো তো, ওই রেডিয়াল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশনের স্কোয়ারের সাথে যদি একটা আর স্কোয়ার গুণ করে দাও, তাহলেই প্রবাবিলিটি ডেন্সিটি রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন পাওয়া যাবে। ভালো কথা, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এইটা হচ্ছে এস অরবিটালের, দেখো এখানে কি হলো, এখানে তোমার থিটা ডিপেন্ডেন্ট পার্ট একটা যাই থাকুক, মানে কোন ধরো কোনো একটা পার্টিকুলার ওয়েভ ফাংশন যার একটা থিটা ডিপেন্ডেন্ট পার্ট আছে, আমরা জানি সেই পার্টটা যাই হোক না কেন, থিটা ডিপেন্ডেন্ট পার্টটা যেটা সেটা আলাদা করে নর্মালাইজ, আমি সেটা 1 লিখে দিলাম। ফাই ডিপেন্ডেন্ট একটা পার্ট আছে, সেটা আলাদা করে নর্মালাইজ, সেজন্য আমি এটা 1 লিখি, মানে আর নর্মালাইজ ওয়েভ ফাংশন সেপারেটলি, এই কথাটা লিখে দিই, মানে প্রত্যেকে আলাদা আলাদা করে কিন্তু ওয়েভ ফাংশন মানে আর কি, মানে নর্মালাইজ, সেটা আগে আমরা পড়েছি, তো এখানে যা সেটা ইউজ করলাম। তাহলে একটা ফাই ডিপেন্ডেন্ট পার্ট আছে যেটা বলছিলাম, তাহলে একটা ফাই ডিপেন্ডেন্ট পার্ট আছে, সেটা যাই থাকবে তার ওই টোটাল যদি ইন্টিগ্রেশনটা মানে টোটাল এরিয়ার যে ইন্টিগ্রেশন যেটা যদি বার করি সেটা 1, কারণ ওটা নর্মালাইজ, এটা আমরা জানি। মানে যে কোনো ওয়েভ ফাংশনের ক্ষেত্রে যদি থিটা বা ফাই ডিপেন্ডেন্ট পার্ট থাকে সেটা লিখে দিতে পারবো এক্স্যাক্টলি যেরকমভাবে আগে করেছি। আচ্ছা, এবার যদি এস অরবিটাল হয়, যে কোনো এস অরবিটাল যদি হয়, মানে এন এস অরবিটাল, যেখানে এনটা 1 2 3 4 5 যা খুশি হতে পারে, যে কোনো এস অরবিটাল যদি হয়, তার তো কোনো থিটা ডিপেন্ডেন্ট পার্টও নেই, তার কোনো ফাই ডিপেন্ডেন্ট পার্টও তো নেই। তাহলে তুমি যদি এখানে যে থিটা থিটা স্কোয়ার সাইন থিটা ডি থিটা যেটা লিখবে, সেই থিটা থিটা স্কোয়ারটা তুমি কী লিখবো? তো থিটা ডিপেন্ডেন্ট পার্টই নেই। ফাই স্কোয়ারটা কী লিখবে? ফাই ডিপেন্ডেন্ট পার্ট তো নেই। তাহলে একমাত্র এস অরবিটালের ক্ষেত্রে এই প্রবাবিলিটি ডেন্সিটিটা কিন্তু তোমাকে আবার পুরো কষে বার করতে হবে, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা পুরো আবার কষে বার করতে হবে। বাকি যে কোনো অরবিটালের ক্ষেত্রে যেখানে থিটা বা ফাই ডিপেন্ডেন্ট পার্ট আছে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম আর স্কোয়ার, মানে থিটা ফাই দুটোই আছে আর কি, তার ক্ষেত্রে এই আর স্কোয়ার দিয়ে গুণ করে দিলেই হবে, মানে জাস্ট ওই রেডিয়াল পার্টটাকে নিয়ে তার স্কোয়ার করে তার সাথে একটা আর স্কোয়ার গুণ করে দিলেই ওই এটা বেরিয়ে যাবে, তোমার হচ্ছে মানে এই ব্যাপারটা বেরিয়ে যাবে, ঠিক আছে? এইটা আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি না একটা জিনিস এখানে
আমার হঠাৎ করে মনে পড়লো, আমি এখানে ক্যাপিটাল আর লিখেছিলাম না, এটা ক্যাপিটাল আর লেখার তো দরকার নেই, এটা তো নিউক্লিয়াসের রেডিয়াস, এটা তো স্মল আর হলেই হবে, এটা ক্যাপিটাল আর লেখার দরকার ছিল না, সরি। হঠাৎ করেই আমার মনে পড়লো, ওটা স্মল আর লিখলেই তো হবে, ওটা তো নিউক্লিয়াসের রেডিয়াস। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা হবে। হ্যাঁ, তাহলে তাহলে দেখা যাক, তাহলে নর্মালি এটা হয়। এবার ফর স্পেশাল কেস, মানে ফর এস অরবিটাল, লেট আস কনসিডার a special situation that is for the case of any ns orbital with n equals to 1 2 3 dot dot dot, এটা যদি হয়, দেন এই পি আর মানে PNSR লিখছি, ঠিক আছে, একটু ভালো করে লিখি, মানে এটা আমি লিখছি যে PNSR, তাহলে সেটা হয়ে যাবে এই থিটা ইকুয়ালস টু 0 টু পাই, ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই, সাই NS, ওই তোমার হচ্ছে এটা শুধুমাত্র তো আরই থাকবে আর কি, সাই টু NS, মানে এটা তো আর থিটা ফাই যদি বলো, তাহলে সেইটা স্কোয়ার, এইদিকে হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, কিন্তু এইটার তো শুধুমাত্র আর ডিপেন্ডেন্ট পার্ট আছে, এটা তো থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্ট কিছু নেই, তাহলে এটা আমি এই পাতায় করছি। তাহলে এটাকে এইরকমভাবে লেখা যাবে যে মানে এটা হবে হচ্ছে গিয়ে জাস্ট থিটা ইকুয়ালস টু 0 টু পাই, ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই, এইটা হচ্ছে শুধুমাত্র আর NS আর, তার স্কোয়ার হবে, থিটা ফাই কিছু নেই, তাহলে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, তাহলে এটা তখন হয়ে যাবে আর স্কোয়ার আর NS আর তার স্কোয়ার, থিটা ইকুয়ালস টু 0 টু পাই সাইন থিটা ডি থিটা, ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই ডি ফাই, এটা হবে। দেখো এখানে থিটা থিটা বা ফাই ফাইয়ের ব্যাপারটা তো কিন্তু এখানে নেই, তাহলে এটাকে পুরো এক্সপ্লিসিটলি কষে বার করতে হবে। তাহলে আর স্কোয়ার আর NS আর স্কোয়ার, এইটার কি হবে, এইটার হয় হচ্ছে মাইনাস কস থিটা 0 টু পাই, আর এটার ফাই 0 টু 2 পাই, তাহলে এটা যদি করো, তাহলে এটা করলে এটা কি আসে, এটা আর স্কোয়ার আর NS স্কোয়ার ইন্টু এইটা হচ্ছে মাইনাস অফ কস পাই, আর মাইনাসে মাইনাসে প্লাস কস 0, কস পাই মানে -1, তাহলে ওটা +1 হয়ে গেল, ওইদিকে +1, মানে এখান থেকে একটা 2 বেরিয়ে আসে আর এখান থেকে একটা 2 পাই বেরিয়ে আসে, তার মানে এটা কিন্তু 4 পাই আর স্কোয়ার আর NS আর তার স্কোয়ার, এইটা। তাহলে যে কোনো এস অরবিটালের জন্য যদি আমরা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বার করতে চাই, সেটা কিন্তু এরকম হয়ে যাবে। বা এটাকে এই আর NS আর যেটা, এইটা মানে কি, পার্টিকুলারলি এস অরবিটালের ক্ষেত্রে তো রেডিয়াল পার্টটাই শুধু আছে, আর তো কিছু নেই, তাহলে এটাকে সাই দিয়েও বলতে পারো, মানে এটাকে আর NS আর আলাদা করে না লিখে এটাকে আমরা এটাও লিখতে পারি যে 4 পাই আর স্কোয়ার, এটা হয়ে যাবে জাস্ট সাই NS আর তার স্কোয়ার, এটাও লিখতে পারি। তার কারণ কি, যেটা বলছি যে পার্টিকুলারলি ফর এস অরবিটাল, মানে সাই ওয়েভ ফাংশানে শুধুমাত্র রেডিয়াল পার্টই আছে, তাহলে সেই জন্য ওটাকে রেডিয়াল পার্ট আলাদা করে আর ডিপেন্ডেন্ট পার্ট নাও বলতে পারি, মানে ওটাই ওয়েভ ফাংশানটা, মানে সেটাও লিখতে পারি, ঠিক আছে। তাহলে এস অরবিটালের ক্ষেত্রে বা যে কোনো এস অরবিটালের ক্ষেত্রে যদি রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বার করতে হয়, তাহলে বারবার আর এটা করতে হবে না, এটা হচ্ছে ইন জেনারেল ফর্মুলা হয়ে গেল। করবে ওয়েভ ফাংশনের স্কোয়ারটা নেবে, তার সাথে জাস্ট 4 পাই আর স্কোয়ার দিয়ে গুণ করে দিলেই আমরা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন পেয়ে যাব, ঠিক আছে, এস অরবিটালের ক্ষেত্রে। তাহলে পার্টিকুলারলি শুধুমাত্র এস অরবিটালের ক্ষেত্রে এটা কিন্তু ভ্যালিড, তাহলে দিস ইজ ভ্যালিড
only for s orbitals, শুধুমাত্র s অরবিটালের ক্ষেত্রে এটা হয়ে গেল। ঠিক আছে, এইবার তুমি ফিরে যাও, এইবার বের করো। তাহলে নাও P1s এটা কি হবে? 4πr² ψ1s r তার স্কোয়ার। তাহলে এটা কি 4πr² ইন্টু 1/πa0³ ইন্টু e⁻, কত যেন ছিল, 2r/a0 ছিল মনে হয়, এটাই তো হবে 2r/a0 এটা। তাহলে সেটা এখন কি হয়ে গেল? দেখো পাই আর পাই কেটে গেল, তার মানে হচ্ছে গিয়ে 4/a0³ ইন্টু r² ইন্টু e⁻, 2r/a0 এইটা হবে। এইটা হবে। তাহলে এবার এখন দেখো, এবার কি হচ্ছে, এইবার when r equals to 0 তখন PSRটা কি বেরোচ্ছে? 0। তাহলে এইবার নিউক্লিয়াসে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা কিন্তু 0 হচ্ছে। তার মানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন অ্যাট দ্য নিউক্লিয়াস r equals to 0 মানেই তো অ্যাট দ্য নিউক্লিয়াস হয়ে গেল, মানে সেটা 0 আসছে। এবার আমাদের একদম এক্সপেক্টেড রেজাল্ট দিচ্ছে, যেটা তোমার পাওয়া উচিত। তাহলে নাও we are getting the expected result, that is probability of finding the electron at the nucleus is 0। ঠিক আছে, আচ্ছা এইবার বলবে, এবার এখান থেকে আরেকটা ব্যাপার আসে। তাহলে এটা হচ্ছে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন হলো। এবার তাহলে রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভ, ঠিক আছে, রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভ বলে এরপরে। হ্যাঁ, তাহলে এই যে এইটাকে এবার মানে সেটা কি, সেটা হচ্ছে যদি মানে এটাকে যদি এই ফাংশনটাকে যদি প্লট করো, তাহলে ইফ ইউ প্লট পি আর, মানে পি এখানে ধরো, এটা আমি বলছি P1s r ভার্সেস r, উই গেট, সেটা কেমন হবে? দেখো কেমন আছে ওই ফাংশনটা, আর একবার লিখছি। এটা আসে হচ্ছে মানে ওই কনস্ট্যান্টগুলো লিখছি না, এটা কেমন আছে? এটা আছে হচ্ছে এরকম r² ইন্টু e⁻, 2r/a0। তাহলে এরকম ফাংশন থাকা মানে কি, মানে এইটা হচ্ছে পলিনোমিয়াল পার্ট, আর এইটা হচ্ছে এক্সপোনেনশিয়াল পার্ট। তাহলে পলিনোমিয়াল আর এক্সপোনেনশিয়ালের মাল্টিপ্লিকেশন থাকলে কি হয়, যখন আর এর ভ্যালু ছোট তখন পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে, আর যখন আর এর ভ্যালু বড় তখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করবে। তাহলে সেক্ষেত্রে আমাদের প্লটটা কেমন হবে, একটু সাইড করে দিই। মানে এইটাকে আমি এইভাবে লিখতে পারি P1s r, কত তারাও না একটুখানি, আর একটু সরাই, অনেক কিছু লিখতে হবে। P1s r এটা লিখতে পারি, অর 4πr² r² এইটা লিখতে পারি, অর 4πr² ψ1s r তার স্কোয়ার। ঠিক আছে, এগুলো সবই লিখতে পারি, মানে এখানে একটা 1s, এরকম যে কোনো একটা লিখতে পারো। ভার্সেস আর প্লট করছি, তাহলে কেমন হবে, যখন আর এর ভ্যালু ছোটো তখন এটা r² মতো, মানে y = x² মতো এটা গ্রো করবে। তাহলে এই যে এরকমভাবে গ্রো করলো,
তারপরে কি হবে, তারপরে দেখো এখানে কি হবে, যখন তাহলে আর ইকুয়ালস টু জিরোতে এখানে জিরো হচ্ছে, যখন আর টেন্স টু ইনফিনিটি তখন P1s আর টেন্স টু জিরো হয়ে যাবে। যখন আর টেন্স টু ইনফিনিটি তখন কি হবে, P1s আর টেন্স টু জিরো হবে। তো তাহলে প্রথমে এটা এক্সপোনেন্ট এই পলিনোমিয়াল পার্ট y ইকুয়ালস টু এক্স স্কোয়ারের মতো গ্রো করবে, তারপরে যখন আবার আর টেন্স টু ইনফিনিটি তখন এটাকে জিরো হতে হবে, তার মানে অবশ্যই এটা একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবে, তারপরে এটা এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। এটা তাহলে এইবার এইখানে তাহলে এটা হচ্ছে আর ইকুয়ালস টু জিরো আর এটা হচ্ছে আর টেন্স টু ইনফিনিটি। তাহলে এইখানের এবার নেক্সট প্রশ্ন হচ্ছে এইটা, তাহলে আর এর কোন ভ্যালুতে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা ইজ ম্যাক্সিমাম। তার মানে এটাকে কি বলে, মানে এই যে মানে দ্য ভ্যালু অফ আর অ্যাট হুইচ প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে এইটা হচ্ছে নাও টু get the value of r at which P1s r is maximum, সেটা কি করব, dP1s r by dr equals to 0। তাহলে এখান থেকেই একই রকমভাবে এটা করো, ddr অফ এই ওই 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 কনস্ট্যান্টগুলো লিখতে হবে না, তাহলে আর স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই a0 এইটা ইকুয়ালস টু 0। তাহলে এটা যদি হয় তাহলে এখান থেকে এবার এটা বার করো যে আর স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই a0 ইন্টু মাইনাস 2 বাই a0 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই a0 ইন্টু 2r, এটা ইকুয়ালস টু 0। তাহলে দুটো থেকেই আমার ওই ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই a0 এটা কমন চলে গেল। তাহলে প্রথমটায় থাকছে মাইনাস, মানে একটা 2ও কমন চলে আসবে, 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই a0 কমন চলে গেল। তাহলে প্রথমটায় থাকছে মাইনাস 1 বাই a0, না সরি আর স্কোয়ার বাই a0, তারপর এটায় থাকছে, দাঁড়াও, প্রথমটা থেকে থাকছে মাইনাস এই যে আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু মাইনাস 2 বাই a0 আছে, আমি দুইটাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে প্রথমটায় থাকছে আর স্কোয়ার বাই a0, পরেরটায় থাকছে একটা আর, এটা ইকুয়ালস টু 0। তার মানে বেসিক্যালি এখান থেকে একটা আরও কমন যাবে, ঠিক আছে, আমি তাহলে সেটাও লিখে দিচ্ছি। তার মানে এখান থেকে একটা কিন্তু আরও কমন যাবে, তাহলে এইখানে একটা মাইনাস আর বাই a0 প্লাস আর, তাহলে এই জন্য এখানে একটা আর, ঠিক আছে। এটা ক্লিয়ার, পরিষ্কার তো, তারা একটু ভালো করে লিখে, একটুখানি ভালো করে লিখে দিচ্ছে, হ্যাঁ, পরে তোমরা বুঝতে পারো। তাহলে অর এখান থেকে একটা 2r ইন্টু এই পুরো জিনিসটা কমন দেন। তাহলে এখান থেকে এইবার দেখা যাচ্ছে যে আইদার আর ইকুয়ালস টু 0, তাহলে আর ইকুয়ালস টু 0 মানে P1s ইকুয়ালস টু 0, তার মানে এটা চলবে না। অ্যান্ড অর ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই a0 ইকুয়ালস টু 0, তার মানে আর টেন্স টু ইনফিনিটি, এটা চলবে না। অ্যান্ড অর এই আর মাইনাস আর বাই a0 ইকুয়ালস টু 0, অর এখান থেকে সরি এটা তো 1 হয়ে যাবে, আরটা যদি কমন চলে যায় এটা তো 1 হয়ে যায়, তাই না, একটা আর কমন যাচ্ছে, তো যে প্রথমে লিখেছিলাম তাহলে তখন এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে সেখান থেকে আর ইকুয়ালস টু a0, তাহলে এই আর ইকুয়ালস টু a0, দিস ইজ দ্য ভ্যালু অফ আর at which P1s r is maximum, এটা হবে। আর এইগুলো কেন হবে না, কারণ এটা যখন 0 তখন এটা 0 হয়ে যাচ্ছে, এটা যখন 0 তখন এটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাহলে সেটা তো ম্যাক্সিমাম ভ্যালুকে ইমপ্লাই করছে না, সেটা পরিষ্কার বুঝতে পারছি। তার মানে আর ইকুয়ালস টু a0, তাহলে এই যে এই ভ্যালুটা যেটা এখানে লেখার চেষ্টা করছিলাম সেই ভ্যালুটা কি, সেটা হচ্ছে আর ইকুয়ালস টু a0। এই ভ্যালুটাকে বলা হয় আর মোস্ট প্রবাবল।
তাহলে দ্য ভ্যালু অফ আর অ্যাট হুইচ রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ ম্যাক্সিমাম, তার মানে দ্য ভ্যালু অফ আর অ্যাট হুইচ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম, সেটাকে বলা হয় মোস্ট প্রবাবল ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে দ্য ভ্যালু অফ আর at which probability of finding the electron, the probability of finding the electron is maximum, probability of finding the electron within the spherical region of R and R plus dr, that is the radial distribution function is maximum, is called the most probable distance, এটাকে most probable distance বলে RMP। ঠিক আছে, এইটা হবে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এবার তার মানে কি, তার মানে তাহলে দেখো RMPটা অ্যাকচুয়ালি কী বলছে, যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম, আর এর যে ভ্যালুটা সেটাই হচ্ছে মোস্ট প্রবাবল ডিস্টেন্স। আচ্ছা, এবার বোর থিওরি কী বলে, 1s অরবিটালের ক্ষেত্রে বোর থিওরি কী বলে, কোথায় ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম, আর ইকুয়ালস টু A0, সেটাই তো বলে। তাহলে দেখো সেটা কিন্তু এক্স্যাক্টলি বোর থিওরির সাথে মিলে যাচ্ছে, মানে বোর রেডিয়াস, এটাকেই তো আমরা ওই জন্য বোর রেডিয়াস বলি। তাহলে দিস ইজ a picture that is very similar to Bohr theory or Bohr circular orbit, and the most probable distance is equal to the Bohr radius. ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা পুরো ক্লিয়ার হলো 1s অরবিটালের। আচ্ছা, এবার এখানে আর একটা পার্ট বাকি 1s অরবিটালের, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার প্লট। যখন এই পুরো ডিসকাশনগুলো হয়ে গেল, তখন এই অ্যাঙ্গুলার প্লটটা এঁকে ফেলাটা খুব ইম্পর্টেন্ট। অ্যাঙ্গুলার প্লট, এটা কি হবে, এই অ্যাঙ্গুলার প্লট থেকেই কিন্তু বোঝা যায় যে অরবিটালের শেপ কেমন হয়, কি ব্যাপার এইটা। আচ্ছা, অ্যাঙ্গুলার প্লট যখনই আঁকতে হবে তখন আবার ওয়েভ ফাংশানে ফিরে যাবে। তাহলে ওয়েভ ফাংশনটা কেমন দেখতে ছিল, সাই 1s, সেটা ছিল হচ্ছে তোমার 1/√π A0 কিউব ইন্টু e⁻⁻r/A0, এটা ছিল। এবার দেখো এখানে পুরোটাই পজিটিভ, এখানে নেগেটিভের কিছু নেই, পুরোটাই পজিটিভ একটা ভ্যালু প্রথমত, আর কোনো r θ φ কিছু নেই। তাহলে এইটার যদি ওই প্লটটা আঁকতে হয়, এটা জেড, এইটা ওয়াই, আর এটা এক্স, এটা যদি হয় তাহলে এটা কেমন হবে। তাহলে দেখো এরকম একটা হচ্ছে আর ভেক্টর আছে, সেই আর ভেক্টরটা অ্যাজ ইফ ঘুরছে, আরটা সবসময় ফিক্স থাকবে,
এখানে একটা থিটা রেসপেক্টেও ঘুরবে, ফাইয়ের রেসপেক্টেও ঘুরবে, বা থিটা ফাইয়েরটা এখানে কোনো মানে ডিপেন্ডেন্সি নেই, মানে থিটা ফাই তো কিছু নেই, তার মানে থিটাটাও পুরোটা 180 ডিগ্রি ঘুরবে, ফাইটাও পুরোটা 360 ডিগ্রি এখানে ঘুরবে। তার মানে এইটা দেখতে জাস্ট এরকম একটা মানে একটা স্ফিয়ারের মতো হবে, কিন্তু একটাই আর রেডি আর ভেক্টরটা অ্যাজিভ হচ্ছে থিটাটাও ঘুরছে, আর ভেক্টরটা অ্যাজিভ ফাইটাও ঘুরছে, মানে থিটাটাও পুরোটা ঘুরছে, ফাইটাও পুরোটা ঘুরছে, পুরো কিন্তু এরকম একটা হবে। মানে কেমন হচ্ছে বলো তো, মানে এই যে মানে আটটা কিন্তু ওই মানে পুরো মানে এরকমভাবে একটা ব্যাপারগুলো আসছে, মানে কি বলবো, মানে এই যে এরকমভাবে মানে এইরকম, আসলে আঁকতে ভয় লাগছে, এরকম, তারপরে এরকম 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 এইভাবে মানে পুরোটা ঘুরে 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 পুরোটাই কিন্তু ঘুরছে, ঘুরে এরকম একটা ব্যাপার হচ্ছে। মানে এটাকে আসলে এইভাবে আমি মানে এইভাবে দেখাবো না, এইভাবে না দেখিয়ে না, এটা পরে কনফিউশন তৈরি করবো, এইভাবে না দেখিয়ে সবটাই কেটে গেল। এইভাবে না দেখিয়ে আমি এরকম বলছি, মানে মানে অ্যাজ ইফ যেন প্রথমে এরকম একটা পার্ট ঘুরলো, তারপরে আবার এরকম এরকম, তারপরে এরকম, মানে পুরোটাই ঘুরছে আর কি, তারপরে এইরকম করে এইভাবে আর 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 ভেক্টরটা এরকমভাবে ঘুরছে, ঠিক আছে। এইটা তাহলে এইটা, এবং এর পুরোটাই হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে অ্যাঙ্গুলার প্লটটা হবে। আর এখানে আর একটা প্লট খুব মানে আঁকা যায়, সেটা হচ্ছে এই যে মোস্ট প্রবাবল ডিস্টেন্স যেটা পেয়েছো, মানে তোমার তো এই নিউক্লিয়াসটা আছে, ধরো এইটা, মানে নিউক্লিয়াস বলছি, সরি, অ্যাটমটা আছে এইভাবে এইটা। এবার কথাটা হচ্ছে আমি কোথায় ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম সেটা করছি। তাহলে এইরকমভাবে অ্যাটমটা আছে, এবার ধরো আমি বলছি যে আর ইকুয়ালস টু A0-তে, মানে এইখানে ধরো আমি বলছি A0, তাহলে এইখানে আমার ইলেকট্রনটাকে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম। তাহলে এটা দেখা যাবে যে এইরকমভাবে পুরো মানে অ্যাটমটা আছে, মানে আমি অ্যাটমটাকে ধরো আরেকটু বড় করলাম, যা বলেছিলাম তার থেকে আরেকটু বড় করলাম, মানে যা প্রথমে এঁকেছিলাম, তাহলে দেখাতে সুবিধা হবে। এরকমভাবে আছে, তাহলে এইখানে ধরো A0, এইটা হচ্ছে A0 আমার, তাহলে দেখা যাবে যে এই পুরো জায়গাটা জুড়েই তো প্রবাবিলিটি ডেন্সিটি আছে, বাট A0-র এই জায়গাটা এইখানে দেখা যাবে যেটা ম্যাক্সিমাম, তাহলে এই জায়গাটা অনেক বেশি প্রবাবিলিটি ডেন্সিটি দেখা যাবে। এরকম আবার এইখানে আবার এর ভেতর দিকে মানে এই জায়গাটা পুরো ম্যাক্সিমাম, মানে আর A0-র জায়গাটা এরকমভাবে ঘন একটা ব্যাপার থাকবে A0-তে, আবার এর ভেতর দিকে আবার এ হয়ে যাবে, স্লো হয়ে যাবে। এরকম একটা স্লো হয়ে যাবে, ঠিক আছে। মানে এই জায়গাটা, এই যে A0-র জায়গাটা, এই জায়গাটা শুধু এইটা যেটা, এইটাকে আমি বলছি A0, এইখানে এই জায়গাটা, এটা হচ্ছে কি একটা ঘন ব্যাপার থাকবে, মানে এর প্রবাবিলিটি ডেন্সিটিটা এখানে ম্যাক্সিমাম। তারপরে আবার যত এই বাইরের দিকে যাবে তত কিন্তু এটা স্লো হয়ে যাবে, মানে হালকা হয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার। এইটাকে বলা হয় কন্ট্যুর প্লট। কন্ট্যুর প্লট মানে কি বলো তো, মানে একটা 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 স্ফিয়ার কনসেপ্ট, মনে মনে একটা স্ফিয়ার কল্পনা করো, সেই স্ফিয়ারটা আছে, তুমি স্ফিয়ারের প্রস্থচ্ছেদ বরাবর মানে মাঝ বরাবর তুমি কেটে দিলে, এটাকে বলা হয় বাংলায় বলা হয় প্রস্থচ্ছেদ করলে। তাহলে তুমি যেই মাছ মানে পেঁয়াজ আছে তো তুমি পেঁয়াজের মাঝ বরাবর কেটে দিলে, তুমি ভেতরটা কি দেখবে,
যে একটা খোলা, তারপর আরেকটা খোলা, তারপর আরেকটা খোলা, এরকম একটা ব্যাপার দেখতে পাবে। তো এখানেও তেমন, মানে একটা স্ফিয়ার আছে। স্ফিয়ার মানে কি? স্ফিয়ার মানে একটা ওই সার্কেল, 3 ডাইমেনশনাল সার্কেলের মধ্যে আবার ছোটো 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 স্ফিয়ার হয়ে এইভাবে আছে। এবার তুমি মাঝখান বরাবর কেটে দিলে, মাঝখান বরাবর কেটে দিলে তুমি ওপর দিকটা এক্স্যাক্টলি এরকম একটা পিকচার পাবে, যে যার কোথাও দেখবে ইলেকট্রন ডেন্সিটিটা ম্যাক্সিমাম, আবার কোথাও দেখবে হালকা, আবার কোথাও দেখবে ইলেকট্রন ডেন্সিটি ম্যাক্সিমাম, আবার কোথাও দেখবে হালকা। ওই এস অরবিটালের ক্ষেত্রে যদি তুমি করো শুধু এস অরবিটালের ক্ষেত্রে, তাহলে দেখবে ওই A0 কাছাকাছি এরকম একটা ঘন ব্যাপার, তার ভেতরের দিকে আবার হালকা, বাইরের দিকে আবার হালকা। ঠিক আছে, এটাকে বলে কন্ট্যুর প্লট। আর এইটা হচ্ছে অ্যাঙ্গুলার প্লট। বুঝতে পেরেছো? এই অবধি ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, তাহলে এস অরবিটাল অনেক কিছু হয়ে গেল, মানে রিলেটেড অনেক কিছু হয়ে গেল। এবার যদি তোমাকে বলে আর অ্যাভারেজ বার করো, আর স্কোয়ার অ্যাভারেজ বার করো, 1/r অ্যাভারেজ বার করো, মানে অ্যাভারেজ অফ 1/r বার করো, তারপরে 1 অ্যাভারেজ অফ আর বার করো, হ্যাঁ, এইগুলো যদি বলে সেগুলো কি করে করবে? এগুলো আগেও তোমরা দেখেছো, তাহলে আর একবার এখানে দেখে নিই। তাহলে যে now we have psi 1s 1/√pi a0 cube into e to the power minus r by a0, then we can calculate। ওই যে দেখবে যে ম্যাথামেটিকা বলে, তোমরা যদি একটু কম্পিউটারের সাথে হও, ম্যাথামেটিকা মানে অনেক কিছুতেই করা যায়, এমনি গুগলেও পাওয়া যাবে, বাট নিজেরা যদি করে দেখতে চাও, ওই ম্যাথামেটিকা বলে একটা আছে তোমার, হচ্ছে কি একটা সফটওয়্যার হয়, হ্যাঁ, যেখানে সমস্ত ম্যাথামেটিক্যাল ফাংশন প্লট করা যায়, বা এবং আরও অনেক কিছু করা যায়, কোড লেখা যায়, অনেক কিছু, মানে ভীষণই ভালো একটা। ওই ম্যাথামেটিকায় যদি তোমরা কন্ট্যুর প্লট আঁকতে চাও, একটু দেখে নেবে কী করে কী আঁকে, কী ব্যাপার, একটু গুগল করে একটু শিখে নেবে। এখন তো সবই খুব সোজা হয়ে গেছে, ChatGPT, ওখানে কন্ট্যুর প্লট এঁকে দেখতে পারো, মজা লাগবে। মানে এই যে তোমরা যে বিএসসিতে আছো না, এই বিএসসি ছোটো ছোটো প্লট হিসাবে, এই হাইড্রোজেন মানে ছোটো ছোটো প্রজেক্ট হিসাবে এই হাইড্রোজেন অ্যাটমের যত অরবিটাল হয় সব গুগল থেকে খুঁজে বার করে প্রত্যেকটা অরবিটালে 3 ডাইমেনশনাল প্লট করা, হ্যাঁ, তারপরে কন্ট্যুর প্লট আঁকা, বিভিন্ন সফটওয়্যার ইউজ করে কন্ট্যুর প্লটগুলো কেমন দেখতে হয়, তার ফিজিক্যাল সিগনিফিকেন্স সম্পর্কে তুমি কি বুঝছো, হ্যাঁ, সেই সবগুলো আঁকা, একটু অরবিটাল প্লট করা। এই যে এত অরবিটাল নিয়ে কথা বলছে, অ্যাকচুয়ালি 1s অরবিটালটা সত্যি সত্যি কেমন দেখতে হয়, তুমি তো ম্যাথামেটিক্যালি হাতে করছো, কিন্তু সত্যি সত্যি কেমন দেখতে হয়, মানে 3D যে বলছো, যে স্ফিয়ার বলছো, সেই স্ফিয়ারটা সত্যি সত্যি কেমন দেখতে হয়, মানে এটা তো একটা স্ফিয়ার হবে 1s অরবিটালের অ্যাঙ্গুলার প্লটটা, সেটা কেমন দেখতে হয়, এই সব জিনিসগুলো না একটু করে নিতে পারো, মানে করতে পারো। এই যে তোমরা তো সব বিএসসির ছোটোখাটো প্রজেক্ট হিসাবে কিন্তু এগুলো খুব ইন্টারেস্টিং, খুব ভালো লাগবে। কম্পিউটারটার সাথেও বেশ মানে অবগত হবে আর কি, বেশ কম্পিউটার নিয়ে আজকে খেলা করছো, তারপরে এখন ChatGPT AI এসব এসে গেছে বলে সেগুলো ইউজ করেও বেশ কিছু জিনিস একটু হেল্প নিয়ে করলে, তাতে কি হলো, ChatGPTটা সবাই তো বলে ChatGPT, বা ChatGPT ইউজ করতেও তো পারতে হবে, মানে ChatGPTকে বললেই ও যা খুশি দিয়ে দেবে না, ওকে ঠিক করে বললে তবে ও ঠিক রেজাল্টটা দেবে, হ্যাঁ, তো সেই ঠিক করে বলাটা শেখা, হ্যাঁ, এই সব ছোটোখাটো জিনিসগুলো করলে না বেশ তোমাদের কম্পিউটারের সম্পর্কেও মানে বেশ একটা ইন্টারেস্ট আসবে, হ্যাঁ, এইগুলো সব ভালো প্রজেক্ট হতে পারে, তো এইগুলো সব করে দেখতে পারো, হ্যাঁ, তোমাদের তো স্যারেরা আছে, তারা বলে দেবে। আচ্ছা, তাহলে দেন উই ক্যান ক্যালকুলেট আর অ্যাভারেজ, তারপরে ধরো মানে এটা 1s লিখছি, তারপরে হচ্ছে গিয়ে আর স্কোয়ার অ্যাভারেজ ফর 1s, তারপরে 1/r অ্যাভারেজ ফর 1s, তারপরে অ্যাভারেজ অফ 1/r ফর 1s, এটসেট্রা, আরও অনেক কিছু বার করা যাবে। তাহলে একটা একটা করে বার করি, হ্যাঁ, আমি একটা একটা করে দেখাই, তারপরে বাকিগুলো সব বার করে দেবো। তাহলে এখানে যদি করো, তাহলে তাহলে যদি তুমি এখানে অ্যার অ্যাভারেজ অফ 1/s এটা যদি করো, এটা কী করে করবে, এটা দেখো কী করে করতে হয়। এখানে r = 0 to infinity, theta = 0 to pi, phi = 0 to 2pi, psi
আর থিটা ফাই স্কোয়ার আর স্কোয়ার dr সাইন থিটা ডি থিটা ডি ফাই। আর যেহেতু আর এর অ্যাভারেজ তাহলে এখানে একটা আর গুণ থাকবে, তাই তো হয়, তাই তো করি আমরা নর্মাল, তাই না? যে কোনো কিছুর অ্যাভারেজ বার করি কী করে, তাই তো সেটাই তো করি। আচ্ছা, এবার এখানে করিটা কী করে, মানে নর্মালি, মানে এখানে আসলে এটা এখানে লেখাটা উচিত হচ্ছে না, মানে এটাই হবে আলটিমেটলি, বাট আমি একটু ভালো করে লিখি। এটা হলো, তাহলে দাঁড়া সরি, আমি এই পুরোটাকেই মুছছি, হ্যাঁ মুছছি, আমি একটু ভালো করে লিখছি, কারণ আলটিমেটলি ওটাই হবে, বাট একটু প্রথমবার লিখছি, একটু ভালো করে লিখি। তাহলে সাই স্টার 1s আর থিটা ফাই আর অপারেটর সাই আর থিটা ফাই আর স্কোয়ার dr সাইন থিটা ডি থিটা ডি ফাই। এটা হবে তো? তাহলে এবার এই আর স্কোয়ার অপারেটর মানে কি, আর স্কোয়ার অপারেটর, এই আর অপারেটর মানে কি, মানে আর ইটসেলফ ওই এক্স অপারেটরের মতো, তাহলে আলটিমেটলি আগে যেটা লিখেছিলাম সেটাই আসবে, সেই জন্য এটা ওরকমভাবে লিখেছিলাম। তাহলে এটা হয়ে যাবে আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। আচ্ছা দেখো এবার, আচ্ছা দাঁড়া আর একটু ভালো করে লিখি, হ্যাঁ। তাহলে থিটা ইকুয়ালস টু 0 টু পাই, ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই, এটা আর হয়ে যাবে। তারপরে মড অফ সাই 1s আর থিটা ফাই তার স্কোয়ার হয়ে গেল, আর এদিকে হয়ে গেল হচ্ছে আমার মানে আর স্কোয়ার dr সাইন থিটা ডি থিটা ডি ফাই, এটা হয়ে গেল। আচ্ছা এবার দেখো তো এটা কি, মানে এই ডিআরটা যদি বাদ দাও, মানে তোমার পি আর ডিআর, এটা কি ছিল, পি আর ডিআরটা দেখো কি ছিল, পি আর ডিআরটা ছিল হচ্ছে ওই একটু আগেই করেছি, মনে করে দেখো, থিটা ইকুয়ালস টু 0 টু পাই, ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই, সাই 1s আর থিটা ফাই তার স্কোয়ার, এই ডিআর লিখেছি এখানে, তার মানে এইদিকে আর স্কোয়ার ডিআর সাইন থিটা ডি থিটা ডি ফাই, এটা ছিল তো, পি আর ডিআরটা তো এটা ছিল, তার মানে এইটুকু পার্ট এখানে কী লিখতে পারতো, নাও অ্যাজ, এটা ছিল। তাহলে দেন এই আর অ্যাভারেজ 1sটা হয়ে গেল, এই আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটিতে থাকবে, এই আরটা থাকবে, আর এই বাকি পার্টটা হয়ে গেল জাস্ট পি আর ডিআর, এটা। তাহলে এবার এইটা করো, এবার পি আর ডি, এইটা এই ইন্টিগ্রেশনটা করো, এবার সেটা কত আসে, পি আর ডিআর এর ভ্যালুটা কত আসে, এটা তো আমরা দেখেছি যে আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি আর ইন্টু এইটা, মানে এস অরবিটালের ক্ষেত্রে জাস্ট 4 পাই আর স্কোয়ার ইন্টু মড অফ সাই 1s তার স্কোয়ার। তাহলে এইটা হয়ে যাবে আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, এটা হয়ে যাবে হচ্ছে 4 পাই আর কিউব ইন্টু এইটা মানে 1 বাই পাই a0 কিউব ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই a0। তাহলে এখান থেকে পাই পাই কেটে গেল, তাহলে 4 বাই a0 কিউব আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি আর কিউব ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই a0, এটা হবে। তাহলে এবার এই এরকম ইন্টিগ্রেশন কী করে করে গামা ফাংশন, তাহলে লেট এই 2r বাই, আমি একটা করে দেবো, হ্যাঁ আর কিন্তু করে দেবো না, তোমরা করবে, 2r বাই a0টা জেড, তাহলে আর ইকুয়ালস টু a0 বাই 2 ইন্টু জেড, তাহলে অর dr ইকুয়ালস টু a0 বাই 2 ইন্টু ডিজেড, এইটা। তাহলে সেখান থেকে এই আর বাই জেড, এটা 0 হলে এটা 0, এটা ইনফিনিটি হলে এটা ইনফিনিটি, তাহলে এখান থেকে এটা এসে যাবে 4 বাই a0 কিউব 0 টু ইনফিনিটি আর কিউব মানে a0 কিউব বাই 8, তারপরে জেড কিউব ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড, আচ্ছা এখানে একটা ডিআর থাকবে, এখানে একটা ডিআর থাকবে, হ্যাঁ কারণ এই যে পি আর ডিআর আছে, তো পিআরটা হচ্ছে এইটা, তার সাথে ডিআর আছে, তাহলে এইটা আর ডিআর মানে হচ্ছে a0 বাই 2 ইন্টু ডিজেড। তাহলে এবার এটা কী হবে, 4 বাই a0 কিউব ইন্টু a0 কিউব বাই 8 ইন্টু a0 বাই 2 ইন্টু এটা 0 টু ইনফিনিটি, এইখানে থাকছে হচ্ছে জেড কিউব ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড। এটা মানে কি হবে, এটা কত,
গামা কত? এটা গামা 4। তুমি এটাকে কীভাবে লিখতে পারো? গামা 4 - 1 করে, তার মানে গামা 4 হচ্ছে। তাহলে গামা 4 যদি হয় তাহলে এটা কি হবে? এটা হয়ে যাচ্ছে এই তোমার এইখানে এটা 2 হয়ে গেল, A0³ কেটে গেল, তাহলে A0/4 হয়ে গেল, আর এখান থেকে বেরিয়ে আসলো গামা 4। তাহলে হয়ে যাবে A0/4 ইন্টু গামা 4 মানে 3 গামা 3, তারপরে 2 গামা 2, তারপরে 1 গামা 1, তার মানে এদিকে হয়ে গেল 2, তারপরে 3 A0/2। তার মানে দেখো এখান থেকে কি পেলে? আর এমপি কিন্তু নট ইকুয়ালস টু আর অ্যাভারেজ। মানে ওইটা মানেই আমাদের মাথায় আসে না, ওই অ্যাভারেজটাও ওরা হয়তো সেটাই হবে, অ্যাভারেজ ভ্যালু আবার নট। এটা হয়ে গেল, ঠিক আছে? এটা পেয়ে গেলে একই রকমভাবে তুমি 1/r অ্যাভারেজ বার করতে পারবে। সিমিলারলি যদি এরকম করো যে মানে 1/, এইটা অ্যান্ড মানে সিমিলারলি we can calculate 1/, এটা তো কোনো অসুবিধা নেই, এটা তো আর অ্যাভারেজ পেয়ে গেল, 1/, এটা পেয়ে গেলে জাস্ট উল্টে দিলেই হয়ে যাবে, হুইচ ইজ 2/3 A0 হয়ে যাবে। তারপরে তোমার 1/, এইটা অ্যান্ড হ্যাঁ এইটাই আর কি, এবং তার সাথে হচ্ছে R² অ্যাভারেজ। এগুলো বার করতে পারবে। তাহলে এগুলো যদি বার করো তাহলে সেক্ষেত্রে দেন টি অ্যাভারেজ বার করতে পারবে, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। সেটা কত হয়? সেটা হয় হচ্ছে ZE'² বা ই প্রাইমটা হচ্ছে E/4πε0, ঠিক আছে? এইটা মানে যেখানে ই প্রাইমটা হচ্ছে E/4πε0, ঠিক আছে? এটা ওই শর্ট হ্যান্ডে লেখা, শর্ট ফর্মে লেখা, হ্যাঁ এটা। তাহলে এটা বার করতে পারবে, তার মানে এইটা মানে কত হবে? এইটা হচ্ছে ZE'²/2 1/r অ্যাভারেজ, মানে এটা তো অ্যাভারেজ অফ এইটা হবে, তার মানে এইটা। তাহলে 1/r অ্যাভারেজ বার করলে এটা বার করতে পারবে। ওই 1/r অ্যাভারেজ কত হয় সেটা আমি এখানে হিন্টস দিয়ে দিচ্ছি, বাট ওটা নিজেরা বাড়িতে বার করবে। সেটা করলে দেখা যাবে যে এইটা হয় হচ্ছে ZE'²/2 A0, এটা হয়। একই রকমভাবে অ্যান্ড ভি অ্যাভারেজ ফর 1s অরবিটাল, এটা বার করতে পারবে। এটা কত হয়? এটা হচ্ছে -ZE'² হয়, যেটা মানে হচ্ছে -ZE'² অ্যাভারেজ অফ 1/r, সেটা হয় হচ্ছে ওই -ZE'²/A0, এটা হয়। এখান থেকে বোঝা যাচ্ছে কিন্তু অ্যাভারেজ অফ 1/r এর ভ্যালু কত হবে, এটা নিজেরা বার করে মিলিয়ে দেখবে। তাহলে যদি জি অ্যাভারেজ ভি অ্যাভারেজ পেয়ে গেছো, দেন অ্যাভারেজ টোটাল এনার্জি এটা বার করতে পারবে, এটা। তাহলে সেটা কত হবে? এইভাবেও বার করতে পারবে, অথবা আর এই মানে অ্যাভারেজ টোটাল এনার্জি যে এক্সপ্রেশন সেটা লিখে সেখান থেকেও ওই অ্যাভারেজ অফ 1/r এর ভ্যালু ইউজ করে সেটাও বার করতে পারবে। সেটা হবে হচ্ছে -ZE'²/2 A0, ওই দুটো যোগ করেও বার করতে পারবে এটা। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি এখানে একটু দেখিয়ে দিলে আমাদের আজকের মতো 1s অরবিটাল নিয়ে যত আলোচনা সব শেষ। এবার আবার এই সপ্তাহতেই মনে হয় স্যার ক্লাস নিতে বলবে, ঠিক আছে? এবার নেক্সট দিন যেদিন ক্লাস নেব সেদিন হচ্ছে বাকি ওই 2s 2p এগুলো নিয়ে একটুখানি কথাবার্তা বলার আছে। 2s 2p 3p এগুলো নিয়ে একটু কথাবার্তা বলার আছে আর কি। তো 2p হ্যাঁ এগুলো নিয়ে কথাবার্তা বলার আছে, তো সেই জিনিসগুলো একটুখানি বলবো।
হ্যাঁ, ঠিক আছে। তো সেইগুলো মানে কয়েকটা প্লট আর কি এমনি জাস্ট এঁকে দেবো, একটা দুটো একটু হাতে করে পুষো, মানে 2s তো হয়ে গেছে, 2s এর রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন করবো, তারপরে 2p করে 2p রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন করবো, বাকিগুলো হয়তো এঁকে একটুখানি জাস্ট কথাবার্তা বলে দেবো সেইটা, আর তার সাথে অ্যাঙ্গুলার প্লট, এইগুলো বাকি আছে। এবার সেটা একটা ক্লাসেও চেষ্টা করবো করে দেওয়ার, নদীর না হলে দুটো ক্লাস, সেটা করে মোটামুটি এই সপ্তাহতেই চেষ্টা করবো যে এটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে। আজকে তো 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, আজকে আর করবো না, আজকে এইটা করে শেষ করে দেবো, করে আবার হয়তো স্যার বলেছে যে এটা তাড়াতাড়ি শেষ করে দিতে, কারোর একজনের পরীক্ষা আছে মানে কোনো একটা গ্রুপের, তো এই সপ্তাহতেই আবার হয়তো মানে ধরো কালকে হয়তো আর না, আবার হয়তো শনিবার টনিবার কি রবিবার আবার ক্লাস নিয়ে এটা অনেকটাই চেষ্টা করবো করে দেওয়া, ঠিক আছে। তাহলে জাস্ট আর একটা জিনিস বলিয়ে দিই, তাহলে এখান থেকে যদি এগুলো তো হলো নাও, ক্যালকুলেট এক্স অ্যাভারেজ, ওয়াই অ্যাভারেজ অর জেড অ্যাভারেজ, এটা যদি বলো তাহলে কী হবে, দেখো এক্স অ্যাভারেজটা কী করে হবে, এক্স অ্যাভারেজ এই যে তোমার 0 to ইনফিনিটি, ওই কি হলো এখানে আর ইকুয়ালস টু 0 to ইনফিনিটি, আর থিটা ইকুয়ালস টু 0 to পাই, ফাই ইকুয়ালস টু 0 to 2 পাই, ওই এক্স দি জাস্ট এক্স ইন্টু সাই 1 স্কোয়ার আর স্কোয়ার ডি আর সাইন থিটা ডি থিটা ডি ফাই, এটা হবে। আচ্ছা, এবার এখানে এই এক্সের ভ্যালু, এবার এক্স অ্যাভারেজ বসাতে গেলে কি করতে হবে, এক্সের ভ্যালু বসাতে হবে, এক্স ইকুয়াল টু সে কত ছিল, এক্স ইকুয়াল টু কত আসে, এক্স ইকুয়াল টু মনে করে দেখো সাইন থিটা কস ফাই আসে এক্সের ভ্যালু, তো সেটা বসাতে হবে। তো সেটা যদি বসাও তাহলে এখান থেকে কি আসবে, তাহলে এখান থেকে এসে যাবে এইটুকু তো আমার ওই পি আর ডি আর হয়ে যাচ্ছে, তাহলে বাকি পার্টটা থেকে কি আসবে, ওই তোমার হচ্ছে এই আর ইকুয়ালস টু ধরো 0 to ইনফিনিটি, এইদিকে আমার থেকে যাচ্ছে আর ডিপেন্ডেন্ট পার্টটাকে জাস্ট এইদিকে নিয়ে চলে আসো, তাহলে দাঁড়াও আমি এখানে একটা জাস্ট লিখি, একবার লিখে দিই, তাহলে এক্স ইকুয়ালস টু কী ছিল, এক্স ইকুয়ালস টু ছিল আর সাইন থিটা কস ফাই, এটা ছিল, তাহলে সেটা আমি বসাবো, তাহলে দেন এক্স অ্যাভারেজটা কী হবে, এক্স অ্যাভারেজ হবে 0 to ইনফিনিটি, এক্সটায় আর আসছে একটা, তাহলে আর কিউব হয়ে যাবে, তাহলে সেটা সাই 1s স্কোয়ার ডিআর, থিটা ইকুয়ালস টু 0 to পাই, এখানে আসবে সাইন স্কোয়ার থিটা ডি থিটা, এই যে সাইন থিটার এই সাইন থিটা, আর ফাই ইকুয়ালস টু 0 to 2 পাই কস ফাই ডি ফাই, এটা হবে। তাহলে এবার এটা করো, এইটা যে পাশে আছে সেভাবে রেখে দাও 0 to ইনফিনিটি, আগে বাকি পার্টটা করে দেখো কি আসে, এটাও করতে পারো সাথে সাথে, বাট আমি জানি বলে আমি আগে থেকে বলে দিচ্ছি, এইটা নিয়ে এখন মাথা কামাতে হবে না, এটা রেখে দাও, রেখে দিয়ে এইটা দেখো এইখানে কি আসছে, সাইন স্কোয়ার থিটার প্লট কী হবে, এটার কী হবে ইন্টিগ্রেশনটা, তাহলে এই যে ওটা অনেকভাবেই করতে পারো, যে মানে এটা প্রথমত হতে পারে 2 সাইন থিটা করে সাইন থিটার আবার ইন্টিগ্রেশন, উইচ ইজ মাইনাস কস থিটা ডি থিটা, মানে উইচ ইজ মাইনাস কস থিটা, এটা আর ডি থিটা না, 0 to পাই, আর কস ফাইয়ের ইন্টিগ্রেশন কী হবে, কস ফাইয়ের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন ফাই, 0 to 2 পাই, তাহলে এইটা হয়ে যাবে 0 to ইনফিনিটি আর কিউব সাই 1s দ্য স্কোয়ার ডিআর, এইটা হয়ে যাবে -2 সাইন থিটা কস থিটা, সেইটার হচ্ছে 0 to পাই, আর সাইন ফাই 0 to 2 পাই, তাহলে এটা যদি করো এটা কত আসবে বলতে, এইসব বাকি অন্যদিকে তাকাতেই হবে না, এই সাইন ফাইয়ের দিকে তাকাও, তাহলে এটা সাইন 2 পাই 0 মাইনাস সাইন 0 0, তাহলে ওখানে তো 0 এসে যাচ্ছে, তাহলে এই পার্টটাই তো 0 দিয়ে দিচ্ছে, তাহলে বাকি আর কোনো কিছুর দিকে তাকাতেই হবে না, তাহলে এই পুরোটাই 0 হয়ে যাবে এক্স অ্যাভারেজ। তাহলে সিমিলারলি ক্যালকুলেট ওয়াই অ্যাভারেজ, ক্যালকুলেট
ওয়াই অ্যাভারেজ অ্যান্ড জেড অ্যাভারেজ। ওই একইভাবে ওয়াই জেডের ভ্যালু বসাবে, বসিয়ে বার করবে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু সব বাড়িতে করবে। এই যে এইটা যেটা, এই যে আমি এটা করে দিয়েছি, এই যে এই দুটো, তারপরে এই দুটোর মধ্যে এইটা পড়ে যাচ্ছে, এবং সেখান থেকে দেখাবে যে 1/r অ্যাভারেজ 1s নট ইকুয়ালস টু অ্যাভারেজ অফ 1/r1s। মানে মানে আর অ্যাভারেজ বের করে নিয়েছে, মানে 1/r অ্যাভারেজ তোমার কাছে আছে, এবার অ্যাভারেজ অফ 1/rটা বার করবে, এবং সেটা এই হিন্টস থেকে যদি বুঝতে পারো পরিষ্কার কিন্তু দেখাই যাচ্ছে, কিন্তু এটা বার করবে অবশ্যই, এই অ্যাভারেজ অফ 1/r বার করবে, আর স্কোয়ার অ্যাভারেজ বার করবে। হ্যাঁ, তারপরে তাহলে এই বাকিগুলো তো আমি করে দিয়েছি, এক্স অ্যাভারেজ করে দিয়েছি, এক্স্যাক্টলি সেমভাবে এই ওয়াই অ্যাভারেজ আর জেড অ্যাভারেজ এইগুলো করবে। তাহলে এইগুলো হচ্ছে গিয়ে সব HW, সব বাড়িতে করবে এগুলো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অল অ্যাবাউট 1s অরবিটাল। এবার বাকি ওই 2s এর রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন এবং বাকি যেগুলো থাকবে এবং অ্যাঙ্গুলার প্লট আমার মনে হয় নেক্সট দিন ক্লাসেই হয়ে যাবে। নেক্সট দিন হয়তো একটু বড় ক্লাস নিয়ে নিলাম, 2 ঘন্টার মতো ক্লাস নিয়ে নিলাম, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বলো কোনো অসুবিধা থাকলে বলো। ওই 2s অরবিটালেরও অ্যাঙ্গুলার প্লট আঁকতে হবে, ওগুলো সব করতে হবে। রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন করার পর আমরা ওগুলো করবো। আজকে 2sটা হয়তো বলে দিলেই হতো, বাট অলরেডি 1.5 ঘন্টা এই মানে অনেক সময় হয়ে গেছে, আর আমাকেও মানে ল্যাবে যেতে হবে। ঠিক আছে, তাহলে বলো কোনো অসুবিধা থাকলে বলো।